আসসালামু আলাইকুম। গ্রেট, এইচএসসি 26 ব্যাচের আমাদের 10 মিনিট স্কুলের ফুল টিচার প্যানেল আজকে আমাদের সাথে এই লাইভে আছে। So say hello to our students. Hello. And এইচএসসি 26 ব্যাচ, you guys are very lucky because তোমরা এত এক্সপিরিয়েন্স, এত ডেডিকেটেড এবং অনলাইনে বহু বছর পড়ানো খুবই এক্সপিরিয়েন্স একটা টিচার প্যানেলকে তোমরা পাচ্ছ তোমাদের সামনের কলেজ লাইফের পুরো জার্নিটাতে। অ্যান্ড আর এখানে যারা আছে ফুল টিচার প্যানেল তারা কিছুক্ষণ পর তাদের নিজস্ব সাবজেক্টের পরিচিতি এবং নিজস্ব ইন্ট্রোডাকশন নিয়ে চলে আসবে। সো কিছুক্ষণ পরে আমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের সবাইকে দাওয়াত দিব আমাদের লাইভে আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলার জন্য। অলরাইট, গ্রেট। সো যারা এইচএসসি 26 ব্যাচ এখানে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছো, প্লিজ আমাদেরকে একটু কমেন্টে জানাও যে তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। আর কেউ যদি কলেজে অলরেডি পড়ছে এমন কেউ যদি যুক্ত থাকো তারা আমাদের সাথে আজকের এই সেশনে করতে পারো, সো দ্যাট তোমরাও কলেজ লাইফের বেশ কিছু খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে আইডিয়া পেতে পারো। অ্যান্ড আমরা কিভাবে আমাদের প্রিপারেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাব সেটা নিয়েও একটা আইডিয়া পেতে পারো। অলরাইট, সো আমরা বেশি দেরি না করে আমরা আমাদের লাইভটা শুরু করি। এন্ড আমি দেখতে চাই যে কমেন্টে কে কে আছে। আমি দেখছি সুলতানা আছে, তামিম আছে, মুশফিক, সাদিক, নির্ভয় সরকার, আর অনেকজনের কমেন্ট আমি নিচে দেখছি। এন্ড আমাদেরকে প্লিজ কমেন্টে জানাও তোমরা বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছো। অলরাইট, গ্রেট। আমরা এখানে আমাদের স্ক্রিনটাতে আমি অর্ধেক দেখতে পাচ্ছি, তো এই স্ক্রিনটা যদি ঠিক করে ফেলা যায়। ইয়েস, নাও আই ক্যান সি ইট। আমাকে একটা মোবাইলে দিয়ে যদি আমরা সবার কমেন্টস গুলো দেখতে পারি, দ্যাট উড বি গ্রেট এজ ওয়েল। পারফেক্ট। সো যারা যারা এসএসসি 24 ব্যাচ আছে তোমাদের গতকালকে রেজাল্ট দিয়েছে, তো তোমাদের রেজাল্ট কার কেমন গেল এটা একটু আমাদেরকে জানাও। যদি খুব ভালো হয় তোমরা যদি নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে তোমাদের রেজাল্টের ব্যাপারেও জানাতে পারো। রেজাল্ট তোমাদের জিপিএ কত আসছে, গোল্ডেন পেলা কি পেলা না, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, এটা যদি কমেন্টে জানাও তাহলে খুব ভালো হবে। আমি দেখছি সাকিব টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে, শর্মিলা, ফেরদৌস, সাব্বির আহমেদ, উম্মে হানি, এরপরে আছে শাহরিয়া হাসান, শামসুল আরেফিন, অনেকজন। এন্ড তারা আমাদেরকে জিপিএ গুলো জানাচ্ছে। আফরোজা A+ পেয়েছে, মিথিলা শশী A+ পেয়েছে, শাহাদাত হোসেন জিপিএ 5, রাজশাহী থেকে নাজনীন। গ্রেট, তোমরা তোমাদের রেজাল্টস এন্ড কে কোন বোর্ড থেকে পাশ করেছো সেটা যদি আমাদের কমেন্টে জানাও তাহলে আমরা একটা বেটার আইডিয়া পাবো। এন্ড আজকে আমাদের এই লাইভের একটা স্পেশাল রিজন আছে। আজকে আমাদের এই লাইভে আমরা তোমাদেরকে জানাতে চাই তোমাদের গতকালকে রেজাল্ট হলো, রেজাল্টের পরবর্তীতে তোমাদের কোন কোন বিষয় নিয়ে চিন্তা করা দরকার, সামনে পুরো কলেজ লাইফটা শুরু হওয়ার আগেই কিভাবে প্রস্তুতি নিবে এন্ড কলেজ লাইফটাকে কিভাবে অ্যাপ্রোচ করবে, পড়াশোনার পুরো জিনিসটা কিভাবে গুছিয়ে নিবে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের এই পুরো জার্নিটাতে 10 মিনিট স্কুল কিভাবে তোমাদের পাশে থাকবে সেই জিনিসটাই আজকে আমাদের এই লাইভে জানাবো। সো চলো দেরি না করে শুরু করা যাক তোমাদের কারেন্ট জার্নি। আই বিলিভ আমাদের এসসি পরীক্ষা তোমাদের শেষ হয়েছে 20শে মার্চ, রাইট? গতকালকে তোমাদের রেজাল্ট হয়ে গেছে, অলরেডি তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ। এন্ড তোমাদের রেজাল্ট নিয়ে আমি অলরেডি কমেন্টে অনেকজনের রেজাল্ট দেখছি, মেজরিটি A+ পেয়েছে, সো দ্যাটস গ্রেট। আই বিলিভ আমাদের স্টুডেন্টরা অনেক অনেক ভালো করেছে। নেক্সট তোমাদের কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এন্ড ক্লাস ইউজুয়ালি শুরু হয় হলো জুলাই মাসে, সো জুলাই ইনশাআল্লাহ ক্লাসও স্টার্ট হয়ে যাচ্ছে। এন্ড এরপরে কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তোমার 2025-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে হবে। আমাদের যে একটা ল্যাগ টাইম ছিল ওই ল্যাগ টাইমটা কিন্তু চলে গেছে, সো এখন আবার জিনিসপত্র অন টাইমে চলে আসছে। এন্ড যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ এইচএসসি 26 পরীক্ষা তোমাদের হবে হলো এপ্রিল মাসে 2026 সালে। এই জন্য তোমরা কিছুদিন আগেও যারা এসএসসি 24 ব্যাচের স্টুডেন্ট ছিল তোমাদেরকে এখন থেকে আমরা বলবো এইচএসসি 26 ব্যাচ, বিকজ তোমাদের এখন সামনের লক্ষ্য হলো এইচএসসি পরীক্ষা এন্ড এইচএসসি 26-এ তোমরা পরীক্ষা দিচ্ছ। সো এইচএসসি 26 ব্যাচ, ওয়েলকাম টু ইয়োর নিউ লাইফ। এন্ড তোমরা যেহেতু নতুন লাইফে এসেছো আমি চিন্তা করলাম তোমাদের কিছু প্রপার অ্যাডভাইস দিই, যে অ্যাডভাইসটা আমি আমার ছোট ভাই সাদমানকে দিয়েছিলাম ঠিক ওর এসএসসি পরীক্ষার পরে। ওর মতে ওর লাইফের পাওয়া বেস্ট অ্যাডভাইসগুলোর মধ্যে এই 4টা অ্যাডভাইস ছিল। সো ওকে আমি ফার্স্ট অ্যাডভাইস দিয়েছিলাম 4th সাবজেক্ট সিলেক্ট করা নিয়ে। খুব মজার বিষয় হলো ও সায়েন্সের স্টুডেন্ট ছিল। এন্ড আমি ওকে বললাম যে দেখ তোর সামনের প্ল্যান কি, তুই কি ইঞ্জিনিয়ার হতে চাস, তুই কি আমার মতো আইবিতে যেতে চাস, নাকি তুই মেডিকেলে যেতে চাস, হোয়াটস ইউর প্ল্যান? এন্ড ও বললো যে না আমার মেডিকেলে যাওয়ার আসলে ইচ্ছা কম, আমি মুখস্থ কম করতে পারি, ইঞ্জিনিয়ারিং এ আমার ইন্টারেস্ট বেশি, আমি ম্যাথসে ভালো। দেন আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ কর, তুই 4th সাবজেক্ট হিসেবে বায়োলজি নিস না। তো খুব অবাক হলো যে আমার সব ফ্রেন্ড তো বায়োলজি নিচ্ছে, আমি কিভাবে বায়োলজি না নিই, সব ফ্রেন্ডের সাথে আমার ক্লাসে রুটিন মিলবে না। আমি বললাম যে দেখ চিল কর,
2 পেপার আছে বায়োলজি, তুই যদি বায়োলজি না নিয়ে ফোর্থ সাবজেক্ট হিসেবে অন্য কিছু নিস, আমাদের তখন আদমজিতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল ফোর্থ সাবজেক্ট, এন্ড ফোর্থ সাবজেক্ট হিসেবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিল। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ একটা মজার বিষয় ছিল 160 মার্ক হলো প্র্যাকটিক্যাল, মানে তুমি বুঝতে পারছো খালি প্র্যাকটিক্যালি এ প্লাস পেয়ে যাওয়া যায়। এন্ড দুইটা বড় সাবজেক্ট বায়োলজি ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার পড়া লাগতেছে না, সো হি কুড কমপ্লিটলি ফোকাস অন ম্যাথস অ্যান্ড যে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এবং এটার কারণে ওর ওভারঅল প্রিপারেশন কিন্তু অনেক সহজ হয়ে গেল। চিন্তা করে দেখো, ওর যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই কি করতেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারদিকে এফোর্ট দেওয়া লাগছে, অ্যান্ড ওর তিনটাতে এফোর্ট দেওয়া লাগছে। সো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? অলরাইট, আমাদের মাইকে যদি একটা সমস্যা থাকে, আমাদের মাইক একটা দিয়ে দেই। অলরাইট, তোমরা কি প্রপারলি শুনতে পাচ্ছ? না শুনতে পেলে আমি একটা মাইক, ওকে, আমি হাতে ধরেই কথা বলি তাহলে সুবিধা হবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ গাইজ শুড বি থিঙ্কিং অ্যাবাউট, অলরাইট? দ্বিতীয়ত, কলেজ সিলেক্ট করো বুঝে শুনে। এই সময় কিন্তু প্রচুর স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে ঢাকায় আসো, এবং এই সময় কিন্তু অনেকে 3টা কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করো যেখানে ভর্তি পরীক্ষা দিতে হয়, নটরডেম, হোলি ক্রস অ্যান্ড সেন্ট জোসেফ। এখন তোমরা যদি নটরডেম, হোলি ক্রস বা সেন্ট জোসেফে পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিপারেশন নিতে হবে। ওয়েল, এই জায়গায় একটা অ্যাডভান্টেজ আছে, 10 মিনিট স্কুলে কিন্তু আমরা প্রতি বছর একদম ফ্রিতে কলেজ অ্যাডমিশনের একটা কোর্স রান করি। আমাদের টিম থেকে কেউ যদি কলেজ অ্যাডমিশন কোর্সের লিঙ্কটাও নিচে দিয়ে দেয় তাহলে সুবিধা হবে। তোমরা চাইলে, তোমাদের যদি টার্গেট হয় 3টা কলেজ, তাহলে তোমরা একদম ফ্রিতে 10 মিনিট স্কুলের এই কোর্সটা করতে পারো, এবং প্রতি বছর এই কোর্স থেকে প্রায় 1000 খানেক স্টুডেন্ট এই 3টা কলেজে চান্স পায়। আর যদি তোমার প্ল্যান হয় না ভাই আমার এই 3টা কলেজে প্ল্যান নাই, আমি অন্য কলেজে যাব, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় দেখা দরকার। তোমার কি এলাকা পরিবর্তন করা দরকার কিনা, তোমার কি জেলা পরিবর্তন করা দরকার কিনা, অনেকে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসো, কোথায় থাকবা, আত্মীয় স্বজনের বাসা আছে কিনা, এটা একটা বড় বিষয়। যদি ঢাকায় থাকো, তোমার বাসা থেকে কলেজের ডিস্টেন্স কত, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন তুমি ঢাকায় যদি থাকো, তোমার বাসা থেকে অনেক দূরের একটা কলেজ নিলাম, প্রতিদিন যাইতে লাগে 1.5 ঘন্টা, আসতে লাগে 1.5 ঘন্টা, 3 ঘন্টা সময় খালি ব্যয় হয় কলেজে যাইতে আসতে। জাস্ট ইমাজিন একটা কলেজের স্টুডেন্ট যদি প্রতিদিন ওই 3 ঘন্টা সময় যদি পড়াশোনাতে ব্যয় করে, ও কিন্তু খুবই একটা ভালো ছাত্র হয়ে যায়। সো ডিস্টেন্সটা একটা ম্যাটার করে। সো এই সব ভ্যারিয়েবল মাথায় রাখবা যখন তুমি কলেজ সিলেক্ট করছো। নেক্সট প্রবলেম, ভবিষ্যতে কোথায় প্ল্যান পড়তে চাও সেটা আগে থেকে প্ল্যান করো। কেন জানো? এটা খুবই ইম্পর্টেন্ট। মেজরিটি স্টুডেন্ট কলেজ লাইফ শুরু করার সময় তারা জানে না তারা ভবিষ্যতে কোন ভার্সিটিতে ভর্তি হতে চায়। তারা কি ইঞ্জিনিয়ারিং পার্সিউ করতে চায়, তারা কি মেডিকেল পার্সিউ করতে চায়, নাকি তারা অন্য কিছু পার্সিউ করতে চায়। কেন ইম্পর্টেন্ট? বিকজ এইটার উপর ডিপেন্ড করবে তোমার ফোর্থ সাবজেক্টটা কি হবে। অ্যান্ড তার থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমার কলেজ লাইফ থেকে শুরু করে দিতে হয়। তুমি যদি কলেজের একদম ফার্স্ট ডে থেকে জানো যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, তুমি শুরু থেকেই কিন্তু তোমার সিনিয়র এমন কিছু ভাইয়া বা আপুর সাথে কথা বলতে পারো যারা অলরেডি বুয়েটে চান্স পেয়েছে, তারা তোমাকে তখন থেকে গাইড করতে পারে। তুমি যদি মেডিকেলে ইন্টারেস্টেড হও, অলরেডি সিনিয়র কোনো ভাইয়া আপু যারা মেডিকেলে চান্স পেয়েছে তাদের সাথে কথা বলতে পারো, তারা তোমাকে গাইড করবে। 10 মিনিট স্কুলে যদি তোমরা আমাদের কোর্সে থাকো, এখানে সব বুয়েটের, মেডিকেলের, ঢাকা ভার্সিটির অনেক ভাইয়া আপু আছে, তারা তোমাদেরকে শুরু থেকে গাইড করবে। সো কোন জায়গায় পড়তে চাও এটা যদি আগের থেকে সেট করে রাখো, তাহলে শুরু থেকেই তোমার জার্নি, তোমার প্রিপারেশনটা কিন্তু খুবই গোল ওরিয়েন্টেড হবে। অ্যান্ড চিন্তা করে দেখো, দুজন মানুষ, একজন গোল জানে এবং গোল ওরিয়েন্টেড প্রিপারেশন নিচ্ছে, আরেকজন জানেই না সে কি করবে। দুইজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যদিও তারা একই সমান পড়ে, বাট যেহেতু একজনের গোল সেট, তার প্রিপারেশন কিন্তু আরো অনেক বেশি এফেক্টিভ হয়। সো এই 4টা অ্যাডভাইস আমি সাদমানকে দিয়েছিলাম, অ্যান্ড এটার রেজাল্ট হলো সাদমান আগে থেকে সেট করেছিল সে কোথায় পড়বে। এটার কারণে কলেজ লাইফের শুরু থেকেই সে প্রিপারেশনটা স্টার্ট করেছিল, ফোর্থ সাবজেক্ট সিলেক্ট করেছিল ইডি, অ্যান্ড দিন শেষে রেজাল্ট কি, সাদমান ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছে, বুয়েটেও চান্স পেয়েছে, আইবিএতেও চান্স পেয়েছে, বিউপিএমএস সব জায়গায় চান্স পেয়েছে। অ্যান্ড ওর জন্য জার্নিটা অনেক ইজি হয়েছিল। কেন? বিকজ আমি যেসব জায়গায় ধরা খেয়েছিলাম, ওকে অ্যাডভাইস দেওয়ার কারণে ও ওই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পেরেছিল। তাই হোপ এই অ্যাডভাইসগুলো তোমাদের কাজে লাগবে। নেক্সট, কলেজ লাইফে তোমাদেরকে 4টা অ্যাডভাইস আমি দিতে চাই। সেটার 1 নম্বর হলো, মনে রেখো মেজরিটি স্টুডেন্ট ভাবে যে এইচএসসি পরীক্ষার পরে 4 মাস হলো আমি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিব। কথাটা কিন্তু একদম সত্য না। তোমার কলেজ লাইফের শুরু থেকে যারা প্রপারলি পড়াশোনা করে, ডিপে যে পড়াশোনা করে, প্রপার গাইডলাইন মেনে পড়াশোনা করে, তারাই দিন শেষে ভালো জায়গায় চান্স পায়। তো তুমি যদি ওই 4 মাসের অপেক্ষা করো, ওই 4 মাসে কিন্তু একদম নাকানি চুবানি খেয়ে পাগল হয়ে যাবা, অ্যান্ড প্রিপারেশন ভালো না হওয়ার কারণে ভালো জায়গায় ভর্তি হতে পারবা না। সো একদম শুরু থেকে তোমাদের উচিত কোন জায়গায় যাবা ওইটা সেট করে প্রপারলি প্রিপারেশন নেওয়া শুরু করে দেওয়া। দ্বিতীয়ত, কলেজ লাইফে দেখো একটা নতুন জিনিস হয়, বিগত 10 বছরে তোমাদের বই উৎসব হতো না? প্রতি বছর শুরুতে তোমাদেরকে বই দিয়ে দেওয়া হতো। কলেজে অনেকেই জানো না, কলেজে কিন্তু তোমাদের কলেজ থেকে বই দিয়ে দিবে না।
ইনফ্যাক্ট কলেজে কিন্তু এক একটা সাবজেক্টের এক একটা পেপারে মাল্টিপল রাইটারের বই থাকে। তো তোমাদেরকে অনেকগুলো রাইটারের বই কিনতে হবে, অনেকে একটা কিনে। বিভিন্ন কলেজে বিভিন্ন রাইটারের বই ফলো করা হয়, বিভিন্ন কোচিংয়ে বিভিন্ন রাইটারের বই ফলো করা হয়। এবং এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে, ভাইয়া এতগুলো বই আছে তাহলে আমি সেন্ট্রালি কোন জায়গায় পড়াটা গুছাবো? সো নোট একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তুমি কোন স্যারের কাছে পড়ো, কোন কলেজে পড়ো, কোন ভাইয়ের কাছে পড়ো, কোন অনলাইনে পড়ছো, 10 মিনিট স্কুলে পড়ছো কিনা, নোট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা শুরু থেকে একদম গুছিয়ে রাখবা। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো বাংলা, ইংলিশ এবং আইসিটি কে অবহেলা করা। আমার ফ্রেন্ড সার্কেল অনেক জিনিয়াস ছিল, ওরা খুব ভালো জায়গায় চান্স পেয়েছে, বাট তাদের মধ্যে অনেকে এইচএসসি তে গোল্ডেন মিস করেছে। এবং তাদের মধ্যে কেউই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে মিস করে নাই। তারা কোথায় মিস করছে জানো? বাংলা অথবা ইংরেজি। আমি 2011 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় আইসিটি ছিল না, সো আইসিটি থেকেও মিস করতে পারে নাই। বাংলা ইংলিশ ছিল, বাংলা ইংলিশে মেজরিটি মিস করেছে। সো এই তিনটা সাবজেক্টকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। অ্যান্ড একটু পরে দেখবা যে আমাদের কমপ্লিট একটা প্ল্যান দেওয়া আছে, যেখানে আমরা বাংলা এবং ইংলিশ এবং আইসিটি তিনটা সাবজেক্টকে একত্রিত করে খুব সংক্ষেপে একটা কোর্স ডিজাইন করেছি, যেটা তোমাদের অনেক কাজে লাগবে। অ্যান্ড লাস্টলি, এই জিনিসটা আমার খুব ফেভারিট, ইউ বিকাম দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। দেখো, ফাইনালি তোমাদের ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হবে। এতদিন একটা স্কুলে ছিল, তোমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, বহু বছর তাদের সাথে পড়াশোনা করেছো। কলেজ লাইফ, নতুন একটা কলেজে যাবা, নতুন একটা ফ্রেন্ড সার্কেল হবে, নতুন একটা ইকোসিস্টেম দেখবা। এই জায়গাটাতে মনে রেখো, তোমার ফ্রেন্ড সার্কেল সারাদিন যদি ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলে, তোমার মাথায় ভর্তি পরীক্ষা থাকবে। তোমার ফ্রেন্ড সার্কেল যদি সারাদিন খেলাধুলা নিয়ে কথা বলে, তোমার মাথায় খেলাধুলায় থাকবে। তোমার ফ্রেন্ড সার্কেল সারাদিন এসে যদি অন্য কিছু নিয়ে নাচ গান নিয়ে কথা বলে, ওটাই থাকবে। সো দিন শেষে এই যে নতুন একটা ফ্রেন্ড সার্কেল আসতেছে, এই ফ্রেন্ড সার্কেল যেমন হবে, তাদের চিন্তা ভাবনা যেমন হবে, তাদের কার্যকলাপ যেমন হবে, দিন শেষে তোমারও কার্যকলাপ ওরকমই হবে। হেন্স রিমেম্বার, ইউর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। সো মনে রেখো, কলেজ লাইফের এই নতুন যে ফ্রেন্ড সার্কেলটা আছে, এটার জন্য প্রপারলি চিন্তা করে সেট করো। এই জিনিসটা অনেক বেশি ম্যাটার করে। আমি দেখেছি অনেক ভালো স্টুডেন্ট সারা জীবন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে আসছে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, এ প্লাসও পায় নাই। কেন? বিকজ ওই যে স্কুল থেকে কলেজ লাইফের শিফটটা, এই শিফটে এসে এমন একটা নতুন ফ্রেন্ড সার্কেলে পড়েছে, যে ফ্রেন্ড সার্কেলের কবলে পড়ে তার পড়াশোনার পুরো ধাঁচটাই চেঞ্জ হয়ে গেছে। সো আই উড রিয়েলি রিকোয়েস্ট ইউ যে এই 4টা পয়েন্ট কলেজ লাইফে প্লিজ 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 এনশিওর দ্যাট। অলরাইট? আমি তো অনেকগুলো অ্যাডভাইস দিয়ে দিলাম, আমার ছোট ভাইকে দেয়া 4টা অ্যাডভাইস দিলাম, ওভারঅল কলেজ লাইফে 4টা অ্যাডভাইস দেওয়া হয়ে গেল। তো তোমাদের এই অ্যাডভাইসগুলো অনুযায়ী কাজ করা তোমাদের দায়িত্ব। এখন আমরা তোমাদেরকে সাবজেক্ট স্পেসিফিক এবং আমাদের কোর্স ডিজাইনের ব্যাপারে আরো আইডিয়া দিব। তো আমাদের এই পুরো এইচএসসি প্রোগ্রামের যে লিড ফারহান সাকিব, আমি ফারহান সাকিবকে ইনভাইট করব চলে আসার জন্য, টু টেক দ্য লাইফ ফরওয়ার্ড, যে কিনা তোমাদেরকে আমাদের এই পুরো কোর্সের ডিটেলসের ব্যাপারে বলবে। অ্যান্ড এক এক করে আমাদের যে সাবজেক্ট স্পেশালিস্ট ভাইয়া আপুরা এখানে আছে, তারা এখানে আসবে, নিজেদের সাবজেক্টকে ইন্ট্রোডিউস করবে, নিজেদেরকে ইন্ট্রোডিউস করবে, এবং তারা কিভাবে তোমাদেরকে প্রতিটা সাবজেক্টকে গাইড করে এগিয়ে নিয়ে যাবে সেটা ডিটেলসে আলোচনা করবে। তো ফারহান সাকিব, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ আইমান ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা আমাদের সাথে লাইভটাতে জয়েন করেছো। তোমরা যারা এখন মাত্র লাইভ ক্লাসেতে জয়েন করেছো এবং মাত্র একটা জিনিস নতুন করে ডিসকভার করতে পারলা, যে 10 বছর যাদের সাথে একই স্কুলের একই ক্লাসরুম একই বেঞ্চ শেয়ার করে এসেছো, তাদের সাথে হয়তো বা কলেজ লাইফটা পার করা হবে না। আমি আমার যদি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি ছোটবেলায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, পরবর্তীতে আমার এসএসসি রেজাল্টের পরে আমার অনেক বন্ধুরা নটরডেম কলেজে চলে যায়, অনেকে সিটি কলেজ, আদমজি কলেজ সহ অন্যান্য কলেজগুলোতে চলে গিয়েছিল। সো আমি যখন ঢাকা কলেজে ভর্তি হই, আমি প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে আমার বাকি বন্ধুদের সাথে আমার এরপর ইন্টারাকশনটা কেমন হবে অ্যান্ড অল। সো এই স্ট্রাগলটার মধ্যে তোমরা সবাই যাবা, এই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা একটু কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, দেখি তোমাদের বন্ধুদের সাথে তোমাদের কোন কলেজে পড়তে চাও এই আইডিয়াটা ম্যাচ করে কিনা, অর্থাৎ তোমরা সবাই কি বন্ধুরা সবাই কি একই কলেজে পড়তে চাও কিনা, এটা দেখে একটু তোমরা কমেন্টে মেনশন করে তোমাদের বন্ধুদেরকে ডাক দাও, ওরা আমাদের সাথে শেয়ার করুক ওদের প্ল্যান কি, আমরা দেখি ওদের প্ল্যানের সাথে তোমাদের প্ল্যান ম্যাচ করে কিনা। অল রাইট, সো আমরা এখন যদি একটু সামনের দিকে আগাই, আমরা আজকে লাইভটাতে কি কি নিয়ে আলোচনা করছি। আজকের পুরো যে লাইফটা হবে তোমাদের একটা লাইফ ট্রানজিশন নিয়ে, অর্থাৎ এই যে কলেজ লাইফে তোমরা উঠে গেলা, স্কুল লাইফ থেকে কলেজ লাইফে একটা নতুন শিফট, একটা মনের মধ্যে উড়ু উড়ু ভাব, মন বসে না পড়ার টেবিলে যে ভাইবটা, এই ভাইবটা আসলে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি ওভারঅল, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা আজকে কলেজ লাইফের যে চ্যালেঞ্জগুলো নিয়ে কিছুটা আইডিয়া দিব তোমাদের কাছে। তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা আজকের কমেন্ট সেকশন থেকে দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এইচএসসি 26
2026 ব্যাচের জন্য আমরা কি অফারিংস নিয়ে আসছি এবং সেই অফারিংসে নতুন কি কি জিনিস আমরা প্রোভাইড করছি আমাদের অভিজ্ঞতা এবং যে স্টুডেন্টদের ডিমান্ড সেটা আমরা শেয়ার করব। আমাদের ওভারঅল যে টিচার পরিচিতি সেটা আমরা আজকে ক্লিয়ার করব যে কারা কারা এই কোর্সে থাকছেন তোমাদের জন্য, কারা ডেডিকেটেডলি এতদিন ধরে কাজ করে এসেছেন, ব্যাক অফ দ্য ক্যামেরা এখন ক্যামেরার সামনে তারা কিভাবে তাদের ক্লাসগুলো নেবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনলাইন ব্যাচের ওভারঅল জার্নিটা নিয়ে কথা বলবো, কলেজ শিক্ষার্থীদের জন্য পরামর্শগুলো থাকবে এবং ওভারঅল তোমাদের যত কোয়েশ্চেন থাকবে সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। সো আমাদেরকে একটু এই লাইভ ক্লাসটা শেয়ার করে জানাও যে তোমাদের কারো কোনো স্পেসিফিক প্রশ্ন আছে কিনা। অনেক সময় যেটা হয় যেহেতু কমেন্টে হাজার হাজার কমেন্ট আসে, হাজার হাজার প্রশ্ন আসে, আমাদের পক্ষে হয়তো বা কোয়েশ্চেনটা অ্যান্সার করা ডিফিকাল্ট হয়ে যায়, অনেক দ্রুত স্ক্রল আপ হতে থাকে। ইন দ্যাট কেস তোমরা যেটা করতে পারো, আমাদের চলমান লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে সেটার ক্যাপশনে তোমার স্পেসিফিক প্রশ্নটা তুমি লিখতে পারো। আমরা এই লাইভের মধ্যে যদি উত্তর দিতে নাও পারি, পরবর্তীতে এই লাইভটা দেখে কারা কারা শেয়ার করেছে প্রশ্ন সহ দেখে আমরা কিন্তু কমেন্টে গিয়ে অ্যান্সারগুলো দিয়ে দিব এবং আমার সাথে উপস্থিত যে টিচার প্যানেল আছে তারা সবাই এনশিওর করবে যে কোনো কোয়েশ্চেনই যাতে আমরা মিস আউট না করি। অলরাইট, সো এরপরে আমরা একটু কলেজ লাইফের যে চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ জার্নি এটার কথা যদি একটু বলি, কলেজ লাইফের সবচেয়ে বড় স্ট্রাগলটা হচ্ছে যে আমরা পুরোপুরি নতুন একটা পরিবেশে এসে পড়ি। অনেকেই হয়তোবা আমরা ঢাকার বাইরে থেকে নতুন করে ঢাকার কলেজগুলোতে পড়তে আসি। অনেক সময় যেটা হয় আমরা এই জিনিসটা জানি না যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল, নতুন একটা ফ্রেন্ড সার্কেল বানাতে গিয়ে আমরা স্ট্রাগল করি। এবং তার পাশাপাশি আরেকটা স্ট্রাগলের জায়গা হচ্ছে যে আমরা নতুন যে বই, নতুন যে কারিকুলাম, নতুন যে সিলেবাস এটার সাথে আমরা অনেক সময় কোপ আপ করে উঠতে পারি না। এটার কারণ কি? কারণ হচ্ছে এসএসসিতে আমাদের বই যতটুকুন থাকে আর ভার্সেস সময় যতটুকু থাকে তার প্রপোর্শনে এইচএসসিতে কিন্তু সময়টা কমে যায় অনেক। আমরা সময়টা অলরেডি দেখেছি। তোমাদের এইচএসসি 2026 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষা খুব সম্ভবত 2026 সালের এপ্রিল মাসে হবে। অর্থাৎ এখন কিন্তু এডুকেশন বোর্ড অলরেডি প্রতি বছর একটু একটু করে এইচএসসি পরীক্ষাটা এগুচ্ছে এবং এই এগুনোর ক্রমধারায় তোমরা খুব সম্ভবত এইচএসসি 2026 সালে এপ্রিল মাসেই দিবে। সো এটা একটা চ্যালেঞ্জ যে তোমাদের সময়টা কমে যাচ্ছে। তার পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে তোমাদের যে বইয়ের কলেবরটা সেটা কিন্তু মোটেই এসএসসির মতো না, আরো বাড়ছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এনসিটিভি থেকে কোনো একটা ফিক্সড বই দিয়ে তোমাকে বলছে না, বাংলা প্রথম পত্র ছাড়া, বাংলা প্রথম পত্রে একদম বলা হয় যে এই বইটা পড়লেই হবে। অন্যান্য যে বইগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিংবা আইসিটি সবগুলোর ক্ষেত্রে কিন্তু মাল্টিপল রাইটাররা রয়েছে। সো মাল্টিপল রাইটারদের বই থেকে আমাদেরকে পড়তে হয়। সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ বেসিক্যালি। এখন আমরা যদি একটু এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের কোর্সের কথা বলি, অলরেডি আয়মান ভাই তার ওভারঅল আলাপচারিতে একটা কথা বলেছেন যে আমরা দুই ধরনের কোর্স তোমাদের জন্য প্রোভাইড করব। একটা হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট, অর্থাৎ হচ্ছে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির একটা বান্ডেল আমরা তোমাদেরকে অফার করব। প্রাইস অ্যান্ড পারচেজ জার্নি সবকিছু এই লাইভের মধ্যে দেখানো হবে। সিলেবাস কি হবে, কোন সাইকেল ফলো করা হবে, সবকিছু নিয়েই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ টিচাররা কথা বলবেন। তার পাশাপাশি আমরা কিন্তু আরেকটা বান্ডেল আনছি, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি। অর্থাৎ তোমরা যদি কেউ চাও বাংলা, ইংলিশ, আইসিটিও কিন্তু আমাদের সাথে পড়তে পারো। এখন তোমাদের একটা অনেক বড় কোশ্চেন, 2025 ব্যাচও এটা নিয়ে স্ট্রাগল করেছে, সেটা হচ্ছে ভাইয়া সিলেবাস কি শর্ট হবে নাকি ফুল হবে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটার একটু অ্যান্সার করি। সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানটা কি। দেখো আমাদের গত বছর 2025 ব্যাচেরও আসলে সিলেবাসটা ফুল হওয়ারই কথা ছিল এবং 2026 ব্যাচের ক্ষেত্রে আসলে এইচএসসি ফুল সিলেবাস হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু তোমরা এসএসসিতেও ফুল সিলেবাসের পরীক্ষা দিয়েছো। কিন্তু গত বছরও তো আমরা ভেবেছিলাম যে এইচএসসি 25 ব্যাচের হয়তো বা ফুল সিলেবাসেরই পরীক্ষা হবে। সো আমরা পড়ানো শুরু করে দিয়েছিলাম। এইবার আমরা তোমাদের জন্য যে স্ট্র্যাটেজিটা ফলো করব, আমরা প্রথমে শর্ট সিলেবাস ওয়াইজ আগাবো এবং শর্ট সিলেবাস ওয়াইজ যখন আগাবো, ফর এক্সাম্পল আমি যদি বাংলা, ইংলিশ, আইসিটির কথা বলি, বাংলা, ইংলিশ, আইসিটিটা আমরা শর্ট সিলেবাস ওয়াইজ আগাবো। এই কোর্সটা 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 6 মাসের মধ্যে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তার মানে 2026 ব্যাচের যারা আছো তারাও যেমন এই কোর্সটাতে এনরোল করতে পারো, আবার 2025 ব্যাচ অর্থাৎ এর আগের ইমিডিয়েট সিনিয়র যারা ব্যাচ তাদেরও এইচএসসি পরীক্ষা হওয়ার আগে কিন্তু আমাদের বাংলা, ইংলিশ, আইসিটির ওভারঅল সিলেবাসটা শেষ হয়ে যাবে। আমরা শর্ট সিলেবাসটা আগে শেষ করব। ইন দ্য মিন টাইম এডুকেশন বোর্ড থেকে যখন অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবে যে তোমাদের সিলেবাস কি ফুল হবে নাকি শর্ট হবে, আমরা এরপরে বাকি স্ট্র্যাটেজিটা সাজাবো। অর্থাৎ যদি ফুল সিলেবাস বলে তাহলে আমরা ফুল সিলেবাস কমপ্লিট করব, এক্সট্রা কোনো টাকা পয়সা পেমেন্ট কোনো চার্জ দিতে হবে না। যেই কোর্স ফিতে তোমরা ভর্তি হবা সেই কোর্স ফিতেই তোমরা ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবা। আর যদি এডুকেশন বোর্ড থেকে বলে দেয় না ফুল সিলেবাসে পরীক্ষা হবে না, আগের ব্যাচের মতো 2023, 24, 25-এর মতো 2026 ব্যাচে একটা লাকি ব্যাচ যদি হয়ে যায় যে শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা, তাহলে আমরা শর্ট সিলেবাসটা ফোকাস করব, শর্ট সিলেবাসটা শেষ করব, সেটা রিভাইজ করব, সেটার উপর এক্সাম দিব। অর্থাৎ একদম 100-তে 100 একটা প্রস্তুতি এনশিওর করব যাতে এইচএসসি
26 ব্যাচ আমাদের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল ব্যাচ হয়। অলরাইট, সো এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটু কমেন্টে লিখে জানাই। যাদের যাদের মানে একটু বিস্তারিত, যাদের একটু পার্সোনাল প্রশ্ন আছে তারা একটু শেয়ার দিয়ে ক্যাপশনে লিখি, তাহলে আমরা সবার প্রশ্নগুলো আস্তে আস্তে অ্যান্সার করতে পারবো। ওকে, তারপরে একটু দেখি এখন আমরা যদি আমাদের কোর্স ফিচারের কথা বলি, যে আমরা আমাদের এই কোর্সে যদি তোমরা এনরোল করো তাহলে তোমরা আসলে কি কি পাচ্ছ, অনেকগুলো জিনিস আমরা নতুন করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল লাইভ ক্লাস, কয়টা করে লাইভ ক্লাস হবে, কি হবে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের লাইভ ক্লাসগুলোর ডিউরেশন আমরা দেখেছি যে 1.5 ঘন্টা করে যদি হয় তাহলে স্টুডেন্টরা এই ক্লাসগুলোকে এনজয় করতে পারে এবং ক্লাসগুলো তাদের জন্য একটু নেওয়ার মতো হয় আর কি। যদি 1.5 ঘন্টার চেয়ে বড় হয়ে যায় ক্লাস বা ছোট হয়ে যায় তাহলে আসলে স্টুডেন্টদের বুঝতে সমস্যা হয়, ক্লাস কাউন্ট বেশি হয়ে যায়, কম হয়ে যায়, নানা রকম সমস্যা। সব দিক বিবেচনায় আমরা 1.5 ঘন্টা করে এক একটা ক্লাস দেবো। তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের তোমরা গোছানো লেকচার শিট পাবা। কারণ একটা বড় স্ট্রাগল ছিল যে ভাইয়া কোন রাইটারের বই পড়বো, ফিজিক্সে কোন রাইটারের বই পড়বো, কেমিস্ট্রিতে কোন রাইটারের বই পড়বো। এই স্ট্রাগলটা মিটিগেট করার জন্য আমরা বাজারে প্রচলিত এবং সবগুলো বইয়ের বেস্ট পার্টগুলো নিয়ে নিজেরা অ্যানালাইজ করে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী বসে এক একটা লেকচার শিট এমনভাবে ডিজাইন করেছেন এবং বানিয়েছেন যাতে তোমার একটা লেকচার শিট ফলো করলেই তোমার সবগুলো বইয়ের যে বেস্ট পার্টগুলো সেগুলো যাতে পড়া হয়ে যায়। তারপরে নতুন একটা এডিশন থাকছে আমাদের সাথে, সেটা হচ্ছে প্রিন্টেড লেকচার শিট। অর্থাৎ এর আগে পর্যন্ত আমরা আমাদের লেকচার শিটগুলো পিডিএফ আকারে দিতাম, স্টুডেন্টরা আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হতো তারা কোথা থেকে পেতো, তারা আমাদের ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ থেকে ডাউনলোড করে পিডিএফ হিসেবে নিজেদের ডিভাইসে পড়তো। বাট ফর দ্য ফার্স্ট টাইম 10 মিনিট স্কুল প্রিন্টেড লেকচার শিট দিবে। অর্থাৎ তোমরা যেই লেকচার শিটগুলো আমাদের কোর্সে ভর্তি হওয়ার সময় তোমরা যদি অর্ডার করো, প্রিন্টেড লেকচার শিট তোমাদের বাসায় হোম ডেলিভারি হিসেবে পৌঁছে যাবে, কোনো রকম কোনো হ্যাসেল ছাড়াই, আলাদা করে ডাউনলোড করতে হবে না, সেভ করতে হবে না, নিজেকে প্রিন্ট করতে হবে না, সবকিছু তোমরা পেয়ে যাবে। এমসিকিউ কুইজ ব্যাংক থাকছে। এমসিকিউ কুইজ ব্যাংকটা কি, আমাদের ব্যাকএন্ডে 10,000-এর অধিক এমসিকিউ প্রশ্ন আছে। অর্থাৎ তোমরা চাইলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফিল্টার করে করে পরীক্ষা দিতে পারো। ফিল্টার করে কিভাবে পরীক্ষা দিতে পারো, মনে করো তুমি চিন্তা করলে যে আচ্ছা আমি কেমিস্ট্রির জৈব যৌগের উপর পরীক্ষা দিব, আমি কেমিস্ট্রির আমার জৈব যৌগটা পড়া হয়েছে, আমি শুধু জৈব যৌগের উপর পরীক্ষা দিব। তখন যেটা করতে হবে, জৈব যৌগ তুমি ফিল্টারটা অন করবা, জৈব যৌগ, এরপরে তুমি পরীক্ষাটা দিলা, তোমাকে এভাবে সাফল করে করে প্রশ্ন দেওয়া হবে। এরপরে তুমি যদি আবার জৈব যৌগ পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কাছে এরকম অপশন আসবে, তুমি কি এমন পরীক্ষা দিতে চাও যাতে তোমার আগের দেওয়া প্রশ্নগুলো রিপিট না হোক, ওইটাও করতে পারবা। আবার যদি চাও যে না, যে প্রশ্নের উত্তরগুলো আমি ভুল দিয়েছিলাম সেগুলো আরেকবার আসুক, তাহলে সেটাও করতে পারবা। পাশাপাশি তুমি কিন্তু এইখানে শুধু জৈব যৌগের কথা বললাম, ভেক্টর করতে পারবা, এরকম ভাবে ক্যালকুলাস করতে পারবা, সবগুলোর জন্যই কিন্তু তুমি এভাবে আলাদা আলাদা করে ফিল্টার সেট করে দিতে পারবা। পাশাপাশি ডেইলি এমসিকিউ এক্সাম থাকছে, যেটা আমাদের একটা স্পেশাল ফিচার। আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে এমসিকিউ এক্সাম থাকে। অর্থাৎ আজকে যেটা তুমি ক্লাসে পড়লা, আমরা এনশিওর করবো যে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে কিনা একটা এমসিকিউ এক্সামের মাধ্যমে। তার পাশাপাশি সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে। অর্থাৎ সপ্তাহে যদি 3টা ক্লাস হয়, 3টা ক্লাস হওয়ার পরে আমরা ওই 3টা ক্লাসের উপরে, ওই 3টা ক্লাসের চ্যাপ্টার ধরে আমরা হচ্ছে এমসিকিউ এক্সাম নিব। সেটাও আমরা রেগুলার বেসিসে আমাদের প্রতি সপ্তাহে হবে। 3টা লাস্টে সব সিলেবাস শেষ করে ফেলার পর ডেইলি কুইজ, তারপর হচ্ছে উইকলি কুইজ, সবকিছু দেওয়ার পর লাস্টে একটা ফাইনাল 3টা মডেল টেস্ট আমরা নিব, যেটাতে তোমার প্রিপারেশনটা ওভারঅল বোর্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা সেটা নিয়ে তুমি একটা আইডিয়া পাবা। ইন ক্লাস পোল কুইজ থাকছে। অর্থাৎ আমাদের যখন ক্লাসগুলো হয়, তোমরা যারা আমাদের আগেও স্টুডেন্ট ছিল তোমরা জানো, যখন একটা লাইভ ক্লাস আমরা নেই তখন কিন্তু লাইভ ক্লাসের মধ্যে পোল হয়। অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিটিভনেস দেখা যায় যে আচ্ছা ফারহান ভাই একটা প্রশ্ন করলো যে বিভীষণের প্রতি মেঘনাদ এটা কে লিখেছেন, সবার আগে যে পোলে ভোট দিতে পারে তাকে কিন্তু আমরা বিজয়ী ঘোষণা করি এবং ক্লাসের মধ্যে কিন্তু তার নাম অ্যানাউন্স করা হয় যে অমুক ফার্স্ট হয়েছে, সবার আগে সঠিক উত্তর দিয়েছে, এটা কিন্তু আমরা দেখিয়ে দেই। এরপরে আমাদের নতুন একটা ফিচার, সেটা হচ্ছে 24/7 ডাউট সলভিং সেকশন। সো আমাদের নতুন 2টা ফিচার থাকছে, একটা হচ্ছে প্রিন্টেড কপি অফ লেকচার শিট, আর একটা হচ্ছে আমাদের 24/7 ডাউট সলভিং সেকশন। এইটার রিজনটা কি একটু বলি। আমাদের এতদিন পর্যন্ত সিস্টেমটা ছিল এরকম যে একটা লাইভ ক্লাস হতো, লাইভ ক্লাস চলাকালীন সময় আমাদের কিন্তু একটা টিচার 2 থাকতো। টিচার 2রা কি করতো, তারা লাইভ ক্লাস চলাকালীন সময়, মনে করো আমি পড়াচ্ছি, তখন ফার্সিম বসে তোমাদের সাথে চ্যাটে তোমাদের যে কমেন্টগুলো বা তোমাদের যে টিচার ইনবক্সের প্রশ্নগুলো সেগুলোর উত্তর কিন্তু ফার্সিম বসে সরাসরি দিয়ে দিত। আবার যখন ফার্সিম ক্লাস হতো তখন হয়তো বা আমি উত্তরগুলো দিয়ে দিতাম। বাট আমরা একটা জিনিস দেখেছি, এই ফিচারটা, এই সুবিধাটা শুধুমাত্র লাইভ ক্লাসের সময় যদি আমরা দিই তাহলে কিন্তু জিনিসটা কাজ করে না। কারণ আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র লাইভ ক্লাসের সময় যে পড়ালেখা করে তখনই যে তাদের মাথায় ডাউট আসে এমন কিন্তু না। সারাদিনই কলেজ, ল্যাব, অন্যান্য পড়ালেখা, আমাদের ক্লাস সবকিছুর আগে পরেও কিন্তু স্টুডেন্টরা পড়ালেখা করে। এই কারণে আমরা যেটা করব, আমরা
24/7 ডাউট সলভিংটা আমরা অন রাখবো, অর্থাৎ তোমরা যে কোনো সময় তোমাদের প্রশ্নটা মাথায় আসবে তখনই তোমরা প্রশ্নটা আমাদেরকে করে রাখতে পারো, আমরা দ্রুততম সময়ের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের নতুন অ্যাডেড একটা ফিচার, অর্থাৎ 26 ব্যাচ কিন্তু খুবই লাকি, নতুন দুইটা ফিচার তোমরা পাচ্ছ, একটা হচ্ছে প্রিন্টেড লেকচার শিট এবং আরেকটা হচ্ছে 24/7 ডাউট সলভিং। সো আমাদের ফিচারগুলো ওভারঅল দেখে ফেললাম, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে জানাতে পারো, আমি একটু কমেন্টে দেখি যে কারো কোনো স্পেশালি প্রশ্ন আছে কিনা, কলেজ ভর্তি নিয়ে প্রশ্ন থাকতে পারে, কলেজ লাইফ নিয়ে প্রশ্ন থাকতে পারে, অ্যাডমিশন টেস্ট নিয়ে প্রশ্ন থাকতে পারে, যে কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তোমরা একটু কমেন্টে লিখে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়ে দেখি যে কার আসলে কি প্রশ্ন। অনেক সময় হয় কি, আমরা যেহেতু টিচার এবং আমরা যেহেতু পড়াতে পড়াতে বড় থেকে বুড়ো হয়ে যাচ্ছি, আমরা আসলে অনেক সময় চিন্তাই করি না যে স্টুডেন্টদের মাথায় এইরকম একটা প্রশ্ন আসতে পারে। সো এই কারণেই বারবার করে তোমাদের কাছে জিজ্ঞেস করা তোমাদের মাথায় কি প্রশ্ন আছে, যত সিলি প্রশ্নই হোক তোমরা করতে পারো, আমরা কখনোই বিরক্ত হই না, হাসি মুখে আমরা সবসময় তোমাদের প্রশ্নের উত্তরগুলো এতদিনও দিয়ে এসেছি, বিগত 8 বছর ধরে দিয়ে এসেছি আমি, ইনশাল্লাহ আগামী বছরগুলোতে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কোর্স ফি কত? হ্যাঁ, কোর্স ফি কত এটা আমি দেখাবো, কোর্স ফির আলাদা একটা স্লাইড আছে, কোর্স ফিটা দেখাবো অবশ্যই। তার পাশাপাশি ক্লাস কবে শুরু হবে? ক্লাস শুরু হবে 1 জুন থেকে, এটারও আলাদা অ্যানাউন্সমেন্ট আছে, এটাও আমি দেখাচ্ছি। এর পাশাপাশি আর অলরাইট, সো প্রশ্নগুলো যাদের প্রশ্নগুলো অ্যান্সার করলাম তারা তো পেলাই, আর বাকিরা একটু ক্লাসে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখো, আমরা পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। এখন আমি যদি একটু নতুন একটা ফিচারের কথা বলি, আমাদের নতুন একটা সুবিধার কথা যদি বলি, এতদিন পর্যন্ত 10 মিনিট স্কুলে শুধুমাত্র বান্ডেল হিসেবেই কোর্স পারচেস করা যেত, অর্থাৎ তুমি সায়েন্সে যদি স্টুডেন্ট হয়ে থাকো, ইদার তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা বান্ডেল কিনলা, অথবা তুমি বাংলা, ইংলিশ, আইসিটি কিনলা। কিন্তু অনেকেই আমাদের কাছে জানিয়েছে যে ভাইয়া আমি তো শুধু ফিজিক্স পড়তে চাই, আমি বান্ডেল আমি হয়তোবা অফলাইনে পড়বো, আমার হয়তোবা বাসায় টিচার আছে, হয়তোবা আমার মা আমাকে পড়াবেন, এরকমও অনেক কেস আমরা পাই। আবার অনেকে হয়তোবা ভাইয়া আমি শুধু ইংলিশ পড়তে চাই, অথবা ভাইয়া শুধু আমি বাংলা পড়তে চাই। আমাদের এত এইচএসসি 26-এর জন্য নতুন করে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করছি সেটা হচ্ছে তুমি যদি যে কোনো একটা সাবজেক্টও পড়তে চাও সেটাও তুমি কিনতে পারবে, অর্থাৎ আমাদের এইবারের এইচএসসি 26 ব্যাচের জন্য স্পেশাল এডিশন থাকছে এইটা, যে তুমি যদি শুধু বাংলা চাও পড়তে পারবা, তুমি যদি শুধু ইংলিশ চাও পড়তে পারবা, তুমি যদি শুধু আইসিটি চাও সেটাও পড়তে পারবা। তবে অবশ্যই একটা কথা একটু বলে নেই, বান্ডেল যখন পারচেস করবা তখন কিন্তু কোর্সের প্রাইসটা কম হবে, আর তুমি যখন একটা একটা করে আলাদা আলাদা করে সিঙ্গেল কোর্স যখন পারচেস করবা তখন কিন্তু ওভারঅল প্রাইসটা বেশি হবে। এই জিনিসটা আমরা যখন প্রাইসিংটা দেখাবো তখনই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, এখন আমি একটু ফার্সিমকে ডেকে নেই, আমরা এইবার চলে যাচ্ছি আমাদের টিচার পরিচিতিতে, যে দেখি টিচাররা আমাদের সাথে এক এক করে দেখা করবেন। সো ফার্সিম আমার সম্পর্কে কিছু বল। ওকে, ফারহান ভাই সম্পর্কে কিছু বলার আগে আমি একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাচ্ছি, সেটা হলো এইচএসসির ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো কবি পরিচিতি পড়া। এখান থেকে যেরকম তোমাদের এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন আসবে, ঠিক তেমনি এইচএসসির পরবর্তী সময়তে অ্যাডমিশনের প্রশ্ন আসবে। একটা প্রশ্ন করি, সবাই একটু কমেন্টস থেকে ঝটপট উত্তর দাও, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অ্যান্সার দিতে থাকো আর আমি এই ফাঁকে ফারহান ভাইকে একটু ইন্ট্রোডিউস করে দিই। ফারহান ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং 8 বছরেরও বেশি সময় ধরে স্টুডেন্ট পড়াচ্ছেন। এবং ফারহান ভাইয়ের কাছ থেকে আমি যে বিষয়টা শিখেছি কিভাবে বাংলা দ্বিতীয় পত্র পড়াতে হয় এবং পড়তে হয়। যখনই তোমাদের জন্য কোনো কিছু বানাই, লেকচার শিট বা লেকচার স্লাইড, সবকিছু ক্ষেত্রে ফারহান ভাই একটা কথাই বলেন, ফার্স্ট ভালো করে বাংলা দ্বিতীয় পত্র পড়, ভালো করে স্লাইড বানা, নাহলে কিন্তু সমস্যা হবে, স্টুডেন্টরা অনেক অনেক প্রশ্ন করে। তাই এরকম একটা জায়গা থেকে আমি যেরকম ফারহান সাকিব ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছি, তেমনি তোমরাও শিখতে যাচ্ছ অনেক কিছু। ফারহান ভাই। অলরাইট, সো ফার্সিমকে অনেক অনেক ধন্যবাদ আমার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমার একটা ছোট্ট আরেকটা ইন্ট্রোডাকশন দিব, আমি অনলাইনে পড়ানোর আগে আমি অফলাইনে পড়াতাম, আমি বাংলাদেশের 33টা জেলায় আলাদা আলাদা গিয়ে পড়িয়েছি। সো ওভারঅল বাংলাদেশের যে স্টুডেন্ট পার্সোনা সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া আছে। সো স্টুডেন্টদের পড়াতে পড়াতে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, স্টুডেন্টরা যেই যেই জায়গাগুলো নিয়ে স্ট্রাগল করে, বেশি বেশি প্রশ্ন করে, আমি যদি ফার্সিমকেও একজন স্টুডেন্ট হিসেবে কনসিডার করি তাহলে ফার্সিমকে কি কি জিনিস পড়ানো উচিত যাতে স্টুডেন্টরা যখন প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো ফার্সিম দিতে পারে। ফার্সিম কিন্তু আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করছে, প্রায় 4 বছরেরও বেশি সময় ধরে ফার্সিম আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড টিচিং এর সাথে জড়িত আছে। ফার্সিম এই বছর থেকে তোমাদের অ্যাডমিশনের ক্লাসও নিবে। ফার্সিম হচ্ছে আমাদের ওভারঅল যে বাংলার কন্টেন্ট ডেভেলপমেন্টটা, এটা কিন্তু ফার্সিমের হাত ধরেই হয়। আমি হচ্ছে গো থ্রু করি, ওভারসি করি এবং ওভারঅল ডিরেকশনগুলো দেই। মানে একদম যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে অর্কেস্ট্রার সময় এমন হয় না যে একদল বেহালা বাজায় আরেকজন সামনে কাঠি নাড়ায়, তো বাংলা কন্টেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি হচ্ছে সামনে কাঠি নাড়াই আর ফার্সিম হচ্ছে ওই বেহালা বাজায়। সো আমাদের ইন্ট্রোডাকশন মোটামুটি শেষ, এরপর আমরা ডেকে নেব ইংলিশ ডিপার্টমেন্টকে। চলে আসছে দুর্জয় এবং ফাহাদ। দেখা হচ্ছে ক্লাসরুমে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে শুরু করি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয় একটু পরে দিচ্ছি, দুর্জয় হয়তো বা সেটা দিবে। এন্ড দুর্জয়, আচ্ছা, আমরা একটু পরিচয়
দেওয়ার আগে একটা কোয়েশ্চেন করতে পারি না? শিওর শিওর অবশ্যই। তোমাদের কাছে ইংলিশ ফার্স্ট পেপার বেশি কঠিন লাগে নাকি ইংলিশ সেকেন্ড পেপার? আমার তোমাদের কাছে এটা কোয়েশ্চেন। পাশাপাশি আমার সাথে ফাহাদ ভাই আছে, ফাহাদ ভাইকেও জিজ্ঞেস করব যে এইচএসসিতে থাকতে ফাহাদ ভাইয়ের কাছে ইংলিশ ফার্স্ট পেপার বেশি কঠিন লাগতো নাকি সেকেন্ড পেপার? আমার কাছে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুটোই মোটামুটি লাগতো, তবে কম্পারেটিভলি যদি বলি ইংলিশ সেকেন্ড পেপারটা আসলে সবাই আমরা অলওয়েজ একটু ডিফিকাল্টির মধ্যে যেতাম। ফার্স্ট পেপারের মধ্যেও কিছু কিছু জিনিস থাকে, যেমন আমার কাছে যেমন first না না paper আমি যদি বলি যেমন আমাদের থিমের কথা যদি বলি, কিছু কিছু টপিক থাকে যেগুলো একটু ডিফিকাল্ট অলওয়েজ আমরা ফেস করে আসছি, স্টুডেন্ট এখনো ফেস করছে, আমরাও ফেস করতাম। থিম হতে পারে, ফ্লোচার্ট রাইটিং নিয়ে অনেক সময় সমস্যা হতে পারে, এরকম কিছু টপিক ফার্স্ট পেপারের মধ্যে থাকে যেগুলো নিয়ে অলওয়েজ আমরা সমস্যা ফেস করি। এই যে ইয়েস সাকিবুলের সাথে আমার মিলে গেছে, আমি দেখছি সাকিবুল, নির্ভয়, ওদের কিন্তু আবার ফার্স্ট পেপারে ঝামেলা আছে। সো ওরা যেমন ফার্স্ট পেপার ভয় পায় বেশি, আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি ফার্স্ট পেপারটা একটু ভয় পাই। মানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সাথে কম্পেয়ার করলে আমার কাছে ফার্স্ট পেপারটা একটু জটিল মনে হয়। Okay. যাই হোক, আমি তোমাদের সাথে একজন পুরাতন ভাইয়ার নতুন ভাবে ইন্ট্রোডিউস করাই দিব। ভাইয়ের নাম হচ্ছে আজিজ ইবনে ফাহাদ। চিনতে পেরেছো? আছে নাকি এই লাইভে? আচ্ছা, আমার সাথে আজিজ ইবনে ফাহাদ ভাইয়া আছেন, যিনি আমাদের সাথে গত বছরেরও আগের বছর অর্থাৎ 2022 সালের শুরু থেকে আছেন। পাশাপাশি এর আগে ভাইয়া অনেক জায়গায় অফলাইনে পড়িয়েছেন। আর এখন তোমাদের সাথে আমাদের এই যে এইচএসসি 26 অনলাইন ব্যাচের ইংরেজির যে জার্নিটা আছে, ভাইয়া পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। এসএসসি 25ও ভাইয়া ক্লাস নিয়েছি, ইনশাআল্লাহ 26ও তোমাদের সকলকে আমি পাবো এবং সেখানে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা এবং আমার সে সুযোগ তোমরা আমাদের দুজনকে করে দিবে। আমি যদি দুর্জয়ের বিষয়ে একটু বলি, দুর্জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে এবং দীর্ঘ 4 বছর অধিক সময় তুমি দেখতে পাচ্ছ টিউশন এক্সপিরিয়েন্স। এছাড়াও অফলাইনে সে আগে থেকে পড়াচ্ছে, 2019-এর আগে থেকেও পড়াচ্ছে, বাট টেনএমএসে 2019-এর শেষের দিক থেকে জয়েন করেছে দুর্জয়। আমি একটু পরে জয়েন করেছি, আমি তোমাদের 2022-এর শেষের দিকে জয়েন করেছি এবং এই টেনএমএসে জয়েন করার আগেও আমি তোমাদের নাইম দুর্জয় ভাইয়ের ক্লাসগুলো করতাম, সেখান থেকে নানা জিনিস শিখতাম এবং দেখতাম। অ্যান্ড ওভারঅল সমস্ত জিনিস কতটা সুন্দর ক্লাস দুর্জয় করতে পারে এবং নিতে পারে। সো হি ইজ জাস্ট অলওয়েজ হি ওয়াজ অলওয়েজ অ্যামেজিং এন্ড স্টিল হি ইজ অ্যামেজিং। কিছু কোর্সের জন্য কিছু রেখে দিব নাকি? কিছু কোর্সের জন্য রেখে দিই। আমি Okay. লাস্ট একটা কোশ্চেন ভাইয়া ওদের কাছে জিজ্ঞেস করে আইসিটি ডিপার্টমেন্টে আমরা ছেড়ে দিব। ওকে, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা আমি দেখেছিলাম আমি যখন এইচএসসিতে ঠিক তোমাদের বয়সী ছিলাম, যে এইচএসসি শুরু করব অবস্থা, এরকম একটা সময় ছিলাম। সো তোমরা একটু আমাকে জানাও তো, তোমার স্বপ্ন কি? ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং? আমি একটু পিছনে গিয়ে, ক্যামেরার পিছনে গিয়ে তোমাদের স্বপ্নগুলো পড়ছি কমেন্টে, ততক্ষণে আমি একটু আইসিটি ডিপার্টমেন্টকে ডেকে নিব। এন্ড ইনশাআল্লাহ তোমাদের সেই স্বপ্নের পেছনে একটু হলে আমরা কাজ করতে পারবো। ইয়েস, Yes. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ ইংলিশ ডিপার্টমেন্টের দুইজন টিচারকে। আশা করছি সবাইকে ওয়েলকাম এগেন। আইসিটি ডিপার্টমেন্টের পরিচয় এখন আমরা দেখব। সো আমি সবার আগে সুমাইয়া আপুকে পরিচয় করাই দিই। সুমাইয়া আপু, পরিচয়ের আগে আমি একটা বিষয় একটু তোমাদেরকে বলতে চাই। তোমরা এসএসসির পরপরই অনেকেই দেখা যায় কি আমাকে এটা জিজ্ঞেস করো, আচ্ছা আপু আইসিটিতে একার এক যোগ করলে কি আসলেই শূন্য হয়? এরকম অনেক কোয়েশ্চেন তোমরা কিন্তু করেছো। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, নাম্বার সিস্টেমের এগুলো বিষয় তো আমরা জানবই। তো তোমাদেরকে আইসিটিতে এরকম তোমরা শুনেছো বড় ভাই বোনদের কাছ থেকে, কিংবা কোনো টিচার তোমাদেরকে বলেছিল যে ইন্টার আইসিটি বেশ মজা, এরকম কোনো টপিক বা এরকম কিছু কি তোমরা শুনেছো কিনা, সেটা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। তো ততক্ষণে ভাইয়া একটু পরিচয় দিয়ে দেয় ঘরে। আচ্ছা, যাদের এক আর এক যোগ করলে কত হয় এটার অ্যান্সারটা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা কারোর নাম পড়বো কমেন্ট থেকে। তার আগে আমরা দেখি যে সুমাইয়া আপু কিন্তু প্রায় গত বছরের শুরু থেকে আমাদের সাথে আছে। আপু এর আগে বিভিন্ন প্ল্যাটফর্ম প্লাস অফলাইনে অনেক স্টুডেন্ট পড়িয়েছে। 2 বছর অভিজ্ঞতা মনে হলো, 2 বছরে কিন্তু আপু অনেক বেশি স্টুডেন্ট পড়িয়ে ফেলেছে। সো আশা এবং আপুর ক্লাসের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে আপুর ক্লাস করতে মানে এত মজা লাগে। আপু এত সুন্দর করে এত মজা করে পড়ায় যে দেখতে বসলে দেখতে ইচ্ছা করে। সো আমি নিজেও মাঝে মাঝে আপুর ক্লাস দেখি। সো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আইসিটি মাঝে মাঝে একটু কঠিন লাগে, একটু বোরিং লাগে, মনে হয় যে মুখস্থ করতে হবে প্রত্যেকটা জিনিস। আপু খুব সুন্দর করে অনেক ইজিলি তোমাদেরকে বোঝায়, আমি নিজেও মাঝে মাঝে দেখি। সো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তারপর দেখি সুমাইয়া আপু কি বলে। আমার
মজা করে পড়াই বিষয়টা কিন্তু আমি শিখেছি জাকির ভাইয়ার কাছ থেকেই। আচ্ছা, জাকির ভাইয়া হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং তার কিন্তু একটা বিশাল বড় একটা এক্সপেরিয়েন্স আছে, 4 বছর ধরে তিনি আইসিটি পড়াচ্ছেন। এবং এই যে আমাদের দুইজনের কম্বিনেশনটা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে একদম নতুনত্বকে যেমন তোমরা এই জায়গায় পাবা, ঠিক পাশাপাশি কিন্তু একটা বিশাল অভিজ্ঞতা বা একটা আগে থেকে জানার যে বিষয় সেগুলো কিন্তু একসাথে পাচ্ছ। সো দুইটা যখন একত্র হয়ে যায় তখন কিন্তু তুমি বুঝতেই পারছো যে আসলে বিষয়টা কত মানে জোস একটা কিছু হতে যাচ্ছে। সো সেরকমই একটা আশা রাখবো, ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে আমাদের খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হবে, খুব ভালো ইন্টারাকশন হবে, ক্লাসে আমরা অনেক পড়াশোনা করব, অনেক ফান করব, ঠিক আছে? সো ভাই আচ্ছা, কয়েকজন কমেন্ট করেছে যে 1 আর 1 যোগ করলে 1 হয়। আচ্ছা, এটা আমরা এখন বলবো না কত হয়, এটা আমরা ক্লাসে বলবো, যখন কোর্সে শেখাবো অবশ্যই। তো এখন আমরা বলছি না, এর পরবর্তীতে পদার্থবিজ্ঞানের ভাইয়ারা চলে আসবে এবং ওনারা আমাদের পরিচয় দিবে। Yeah, math, physics, bhai. How is the Josh? How is the Josh? How is the Josh? Sir, ফিজিক্সের একটা মজার প্রশ্ন আমার স্টুডেন্টদের জন্য করতে চাই, যারা যাতে করে প্রশ্নের উত্তরটা দিতে পারে। সো কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে করি, তোমরা সবাই একটু জানাবা আমাকে যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তন্ময় ভাইয়া ফ্রম ফিজিক্স ডিপার্টমেন্ট। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। এইচএসসি 26 তোমরা যারা যারা আছো তোমাদের জন্য আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে নিয়ে আসছি এইচএসসি 26 অনলাইন ব্যাচ, যেখানে তোমরা অনলাইন ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিও কিন্তু পারচেজ করার এখন স্কোপ রয়েছে। সো প্রথমে আমি যদি আমাদের ডিপার্টমেন্ট পরিচয়টা দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছ তোমরা আমাকে, আমার পরিচয়টা আমি একটু পরেই দিব। এরপর দেখতে পাচ্ছ তোমাদের খন্দকার তৌহিদ ইমাম ভাইয়াকে। যারা যারা তোমরা, তোমাদের পূর্ব একটা পরিচয় ছিল, যারা যারা তোমরা এসএসসি 24 ব্যাচ ছিলা, তোমরা আমাদের এসএসসি 24 অনলাইন ব্যাচ, এসএসসি 23 তে অনলাইন ব্যাচে বা এসএসসি 24 যারা যারা শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে ছিলা, তোমরা কি করেছো? তোমরা আচ্ছা, তো তোমরা কিন্তু আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচে তহিদ ইমামের ক্লাস করেছো। সো সে অসাধারণ পড়ায়, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে খুব ডিটেলসে টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করে করে তোমাদেরকে ক্লাস করাই। অলসো আমি আর তহিদ যখন ডিসকাস করতেছিলাম তোমাদের জন্য এবারের অনলাইন ব্যাচে কি করা যায়, সো আমি আর তহিদ একসাথে আলোচনা করে আমাদের মাথাতে একটা সুন্দর আইডিয়া আসলো যে তোমাদের জন্য এবার আমরা প্রথম ক্লাসের মধ্যে এই যে আমাদের যে সেটআপটা দেখতে পাচ্ছ, তোমাদের অনলাইন ব্যাচেও কিন্তু ঠিক এমন একটা সেটআপ থাকবে। অ্যান্ড যে সকল এক্সপেরিমেন্ট তোমাদেরকে হ্যান্ডস অন করানো দরকার বোঝানোর জন্য, তোমরা যাতে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কনসেপ্ট ফিল করতে পারো, সো ওইভাবে আমরা প্রত্যেকটা টপিকের ব্রেকডাউন করেছি যাতে একটা অনলাইন ক্লাস হয়। অ্যান্ড ক্লাসের পাশাপাশি এই যে সামনে এমন টেবিল থাকবে, এখানে যেমন তোমরা এই যে এক্সপেরিমেন্টাল অনেকগুলো জিনিসপাতি দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে তোমাদের ক্লাসের সামনেও এরকম হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট থাকবে। সো ওইভাবে আমরা আমাদের কোর্স প্ল্যানটা ডিজাইন করেছি। সো আমি আমার ব্যাপারে কিছু বলবো না, স্বজন ভাই যদি প্লিজ। আমাদের তন্ময়ের সাথে পরিচয় সেই ক্র্যাশ কোর্স থেকে 21 ক্র্যাশ কোর্স, 21 সাল 10 মিনিট স্কুল যখন প্রথমবারের মতো অফিশিয়ালি 21 ক্র্যাশ কোর্স লঞ্চ করে। সো 21 সালে যখন আমরা ক্র্যাশ কোর্স প্ল্যান করছিলাম, আমি তখন সিলেটে, তন্ময় চিটাগাঙে। সো তখন থেকে আমাদের পরিচয়, এই অনলাইন জার্নিটা একদম প্রথম থেকে আমরা দুইটা ডিপার্টমেন্টের সাথে আছি। তন্ময় ফিজিক্স নিয়ে কাজ করছে, আমি ম্যাথ নিয়ে কাজ করছি। সো তন্ময় যখন ফিজিক্স নিয়ে কাজ করে, ওর মাথার ভিতর যে কনসেপ্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে একটা জিনিসকে কিভাবে ভিজুয়ালাইজ করানো যায়। তোমরা যারা তন্ময়ের ক্লাস করেছো সবাই একটা জিনিস ভালো করে খেয়াল করবে, তন্ময় সিমুলেশন বা অ্যানিমেশনের মাধ্যমে অনেক জটিল জটিল কনসেপ্ট খুব সহজে এক্সপ্লেন করে দেয়। তন্ময় চিটাগাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর এখন পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। 8 বছরের অধিক সময় জুড়ে অফলাইন এবং অনলাইন কাঁপিয়ে এবার তোমাদের বেচেও তার নতুন ইনোভেটিভ কনসেপ্ট নিয়ে আসছে। সো তন্ময়ের ক্লাস করার জন্য কে কে সুপার এক্সাইটেড ঝটপট কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের কাছে কোয়েশ্চেন ছিল পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত, এবং এরপরে কোন ডিপার্টমেন্ট আসবে, এরপরে কোন ডিপার্টমেন্ট আসবে দেখি কে কে বলতে পারে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে লাস্ট একটা কথা বলে যেতে চাই, আমার 5 বছরের 5টা অনলাইন ব্যাচ এবং 4 বছরের অফলাইন ব্যাচ পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য এইচএসসি 26 ফিজিক্সের অনলাইন ব্যাচটাকে একদম ঢেলে সাজিয়েছি। যারা যারা এখনই এনরোল করে ফেলবা, যারা যারা এইচএসসি 26 অনলাইন ব্যাচে এনরোল করতে চাও, তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে। হাউ ইজ দ্য জশ? হেই 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 হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমরা চলে আসলাম দ্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমার মনে হয় রয়্যাল ডিপার্টমেন্ট বলা যায়।
তন্ময় ভাই মনে হয় মানতে চাবে না, এই যে হাসি উঠছে সবাই। আমরা জানি যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে কুল ডিপার্টমেন্ট, রাইট? কারণ আমরা এবার এসএসসি রেজাল্টে দেখতে পাইছি তোমাদের যে তোমাদের এসএসসি রেজাল্টে এবার তোমরা যেটা করছো কেমিস্ট্রিতে একদম 99-100 পে কাঁপাই ফেলছে। ফারদিন ভাই দেখছিলেন? হ্যাঁ আমি তো দেখছি, তবে একটা প্রশ্ন তাদেরকে একটু ছুড়ে দেই, সেটা হচ্ছে তোমরা আসলে কত মার্কস ক্যারি করছো আসলে এসএসসি? গতকালকে তো রেজাল্ট দিলো, আমি একটু দেখতে চাচ্ছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে কেমিস্ট্রিতে আসলে তোমরা কত পেয়েছো। আমরা একটু দেখি যে কত নাম্বার তোমরা ক্যারি করতে পেরেছো এসএসসি বোর্ড পরীক্ষা থেকে, কারণ সামনে তো আসলে এইচএসসি বোর্ড পরীক্ষা রয়েছে কেমিস্ট্রিতে, সেখানেও তো একটা নাম্বারের ব্যাপার রয়েছে। সো আমরা দেখতে চাই একটু কমেন্টের মধ্যে। আসলে সো কেমিস্ট্রি নিয়ে আমি একটু বলতে চাই, কেমিস্ট্রি নিয়ে তোমাদের অনেক ভাই আসলে ওদের সমস্যা থাকে যে ওরা বলে যে ভাই 2টা এক্সাম্পল থাকে তার 100টা হচ্ছে মানে আমার হচ্ছে ব্যতিক্রম থাকে, যে ব্যতিক্রমগুলো পড়তে যে প্যারা খেয়ে যায়। সো কেমিস্ট্রিতে আমাকে একটু জানায় দাও কেমিস্ট্রির কোন টপিকটা সবচেয়ে কঠিন লাগে? এসএসসিতে লাগতো কিন্তু পরে গিয়ে তোমার মনে হয়েছে না এই টপিকটা অনেক ইন্টারেস্টিং, এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে থাকে সেটা আমাকে জানিয়ে দাও। এইবার আসো আমরা একটু আমাদের ইন্ট্রোডাকশন দিই। আমি অনেক ডাউন টু আর্থ, নিজের ঢোল নিজে বাজাই না, আমি হচ্ছে আমাদের বসের ইন্ট্রোডাকশনটা দিতে চাই। সেটা হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে ইশতিয়াক ভাইয়া। এসএসসিতে তোমরা হয়তো ইশতিয়াক ভাইয়ের ক্লাস পাওনি, কিন্তু ইশতিয়াক ভাইয়া কলেজে এইচএসসি 25 ব্যাচে খুবই পরিচিত মুখ। শুধু এইচএসসি 25 না, অনেকদিন ধরে ভাইয়া অনলাইনে পড়াচ্ছেন, প্রায় হচ্ছে ভাইয়া 5-6 বছরের অভিজ্ঞতা অনলাইনে, ভাইয়া বেশ কয়েকদিন ধরে পড়াচ্ছেন। এখন ইশতিয়াক ভাই আমাদের সাথে আছেন, কন্টেন্ট ইঞ্জিন বলতে পারো। তোমাদের যত প্রবলেম আছে, তোমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব প্রবলেম একদম ইশতিয়াক ভাইয়ের হাত ধরে সলভ করে ফেলবেন। ভাইয়া ভাইয়া চিটাগাং ভার্সিটিতে পড়াশোনা করেছেন, এখন হচ্ছে ভাইয়া যত এক্সপিরিয়েন্স আছে সব ঢেলে দিবেন তোমাদের জন্য। এবার আমি বলবো সিয়াম ভাইয়া তো এতক্ষণ ইশতিয়াক ভাইয়ার পরিচয় দিলেন, এবার আমি দিব হচ্ছে আপনাদের সিয়াম ভাইয়ার পরিচয়টা। অনেকেই চিনো যেহেতু অনলাইন ব্যাচ 23 এবং হচ্ছে এসএমপির অনেক স্টুডেন্ট ক্লাস করেছে আসলে সিয়াম ভাইয়ার। আসলে আলাদা করে পরিচয় দেওয়া তেমন কিছু নাই সিয়াম ভাইয়া। ভাইয়া বুয়েট থেকে পড়াশোনা করছে এবং কতটা যে জোস করে পড়ায়। আসলে মাঝখানে একটা স্টুডেন্ট বলতেছিল যে ভাইয়া রসায়ন মানেই তো হচ্ছে রস, সো আমরা এটা রসালো ভাবে পড়বো। সো মাঝখানে একজন বললো যে ভাইয়া এটা করলার রসের মতো কেন জানি লাগতেছে এখন, মানে একদম তিতা হয়ে গিয়েছে। সো পরবর্তীতে লাস্টে গিয়েও তার তিতা আসলে ভাবগুলো চলে গিয়েছে। তার অন্যতম কারণ ছিল সিয়াম ভাইয়া। আসলে তোমরা যারা ক্লাস করেছো তারা কিন্তু জানো কতটা জোস পড়ায় সিয়াম ভাইয়া, এবং সিয়াম ভাইয়ার কিন্তু 3 থেকে 4 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে। এবং যারা এখনো ক্লাস করোনি তারা কিন্তু যারা ক্লাস করেছে তাদেরকে জিজ্ঞেস করেই দেখতে পারো যে কতটা জোস পড়ায় সিয়াম ভাইয়া। সো ইশতিয়াক ভাই, থ্যাংক ইউ, ফাইনালি আমি কথা বলার সুযোগ পাইছি। অ্যাকচুয়ালি সো সিয়াম এবং হচ্ছে ফারদিন, তোমাদেরকে অনেক ধন্যবাদ, স্পেশালি সিয়াম আমার ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। তবে তার আগে আমি একটু ফারদিনের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। ফারদিনকে সবাই তোমরা চিনো। ফারদিন হচ্ছে অনেক বছর ধরে সে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছে, স্পেশালি এসএসসি সেগমেন্টে যদি বলি। সে এসএসসিতে কিন্তু এতগুলো স্টুডেন্ট পড়াইছে এবং এতগুলো স্টুডেন্টের জন্য কাজ করছে, এবং এটা নিয়ে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট কিন্তু আমি দেখলাম যে তোমরা কিন্তু ওদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমার কথা যদি বলি, আমাকে কিন্তু অনেকেই চেনো না। সো ফারদিন এবং সিয়ামকে সবচেয়ে বেশি চেনো, কারণ তোমরা হচ্ছে এসএসসিতে ওদের কাছে পড়ে আসছো। সো ফারদিন হচ্ছে ঢাকা কলেজ থেকে কেমিস্ট্রিতে বিএসসি পাস করছে। সো একদম মানে বলতে গেলে কেমিস্ট্রির মেইন অরিজিনটা কিন্তু তার কাছে আছে। সো তার কাছ থেকে তোমরা অনেক বেশি বেসিক অনেক কিছু শিখতে পারবা, এবং এটা কিন্তু আমি বলতে গেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো ফারদিন থেকে বেস্ট আউটকামটা ইনশাল্লাহ আমরা পাবো। আর ফারদিনের হচ্ছে যে টোটাল অভিজ্ঞতা হচ্ছে, আমি একটু দেখি, ফারদিনের হচ্ছে 4 বছরের অভিজ্ঞতা আছে, এবং আশা করি আমরা 3 জন হচ্ছে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে পারবো। আর আরেকটা কথা আমি একটু বলে রাখি যে আমরা 25 ব্যাচে আমরা একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াইতাম এবং লিখে লিখে পড়াইতাম, এবং আমরা কিন্তু চেষ্টা করতাম যাতে প্রতিটা স্টুডেন্ট যাতে আমাদের পড়াগুলা ভালোভাবে নোট করে ফেলতে পারে, এবং নোট করে আমাদেরকে কিন্তু প্রতিটা ক্লাস শেষে দেখাতে পারে। আমরা কিন্তু ওভাবে করে স্টুডেন্টদেরকে কিন্তু মোটিভেট করেছিলাম, কারণ এখন আমরা দেখা যাচ্ছে কি স্মার্ট বোর্ডে যখন পড়াই কিন্তু স্টুডেন্টরা কিন্তু নোট করে না। সো আমি ফারদিন এবং সিয়ামকে একটা কথাই বলবো যে স্টুডেন্টরা যাতে নোট করে, কারণ নোট করে করে পড়লে কিন্তু ওদের কিন্তু পড়াটা কিন্তু আরো বেশি কি হবে মনে থাকবে, এবং আরো বেশি ওরা আসলে জানতে পারবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সো আমি আর কথা না বাড়াই, সো আমাদের একটু একটা জিনিস বলে নেই, মাথায় রেখো কেমিস্ট্রিকে তোমরা যতই ভয় পাও যেটাই পাও, অ্যাডমিশনের সময় কেমিস্ট্রি কিন্তু লাইফ সেভার এন্ড টাইম সেভার। ম্যাথ আর ফিজিক্সে তোমার ম্যাথ করে 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 অ্যান্সার বের করতে হয়, বাট ঢাকা ভার্সিটি পরীক্ষায় ধরো কেমিস্ট্রি যদি তুমি পারো তো পারছো, না পারলে ওইটা ওখানে বসে সাধনা করলেও পারবা না, ঠিক আছে? সো টাইম সেভ করার জন্য তোমার কনসেপ্ট ঠিক রাখতে হবে, সবকিছু ঠিক রাখতে হবে, আর কনসেপ্ট ঠিক রাখার জন্য জয়েন করে ফেলো আমাদের ক্লাসে। আর এইবার ডেকে নিচ্ছি
আমার ম্যাথ ডিপার্টমেন্টে আমার নেমেসিস অমিও আসতেছে, আর সাথে আছে দ্য গ্রেট মাইটি সাজনদা। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হবে ক্লাসরুমে। আসো অমিও, তোমার সাথে একটু ফ্রেম শেয়ার করি। Everyone, please get ready for the greatest subject in the universe. হইলো না, This is mathematics. বললেই হ্যালো হতো। এভরিওয়ান, কি অবস্থা সবার? ওকে, আমাদের সাথে তোমাদের ম্যাথ পড়ানোর জন্য কিন্তু থাকতেছে আমি অমিয়, এবং আমাদের সাথে একদম এক্সপিরিয়েন্সে ভরপুর আমাদের সাজনদা। কি অবস্থা সবার? সবার কেমন লাগতেছে? সবাই অনেক এক্সাইটেড, সবাই প্রশ্ন দিচ্ছে, আমরা কি প্রশ্ন দিব? হ্যাঁ সাজন ভাই, একটা প্রশ্ন দিয়ে দেন ওদের। দেখি কেমন রেসপন্স আসে তোমাদের কাছ থেকে। তোমাদের কাছে প্রশ্ন, -1 থেকে কত বাদ দিলে শূন্য হবে? আবার বলছি, -1 থেকে কত বাদ দিলে শূন্য থাকবে? সো ঝটপট উত্তর দাও। আমি এই ইন্ট্রোডাকশনের পর্বে প্রথমেই যে কথাটা বলতে চাই, আমার সাথে যে আছে তোমাদের স্বপ্নের কলেজ, অনেকে স্বপ্নের কলেজ এনডিসি থেকে পড়া এবং বর্তমানে বুটেক্সে অধ্যয়নরত। এতদিন যাবৎ যতদিন থেকে আমরা অনলাইন বেস স্টার্ট করেছি, জুনিয়র সেগমেন্ট, সিনিয়র সেগমেন্ট, তখন থেকেই ওমিওর সাথে আমরা কাজ করছি। একদম 2022 সাল থেকেই ওমিও আমাদের সাথে ম্যাথ ডিপার্টমেন্টে আছে। এবার তারই ধারাবাহিকতায় ওমিও আমাদের সাথে আসছে সিনিয়র সেগমেন্টে। আমি জানি স্টুডেন্টদের ভিতর যদি এখন জিজ্ঞাসা করি ওমিওর নামে শাউট আউট দিতে, ওমিওর যতগুলো ডায়লগ আছে ক্লাসে সবগুলো চলে আসবে। আমি কমেন্টে ওমিওর সেরা ডায়লগগুলো দেখতে চাই। অলরাইট, তোমরা কমেন্ট করতে করতে এটাও জানিয়ে দিতে পারো যে আসলে কেমিস্ট্রিতে তোমরা সবাই ম্যাথে কিন্তু বেশি মার্কস পাইছো, ঠিক আছে? ওটা কিন্তু কমেন্টে এখনই বলে দাও যে কত বেশি পাইছো অ্যাকচুয়ালি। 200 তে 200ই পাইছো মনে হয়। সো মানে আমার পাশে যে মানুষটা দাঁড়ায় আছে, ওনার অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, তাও একটু যদি বলা হয়, একটু যদি না বলি তাহলে তো হবে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, আমার পাশে যে মানুষটা দাঁড়ায় আছে উনি হচ্ছে সাজন চক্রবর্তী দাদা। সো দাদার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বললে মানে এটা এক্সপিরিয়েন্সের ভান্ডার বলতে পারো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, উনি কিন্তু 4 বছর একটা কলেজের টিচার ছিল সিলেটে। সো তুমি বুঝতে পারতেছো তোমার এইচএসসি জার্নির জন্য যেটা কতটা ইম্প্যাক্টফুল হতে পারে, কারণ একটা কলেজের ইনস্ট্রাক্টর কিন্তু সবচেয়ে ভালো জানে যে বোর্ড কোশ্চেনের জন্য তোমাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে। তাছাড়া ওনার কিন্তু টোটাল 12 বছরের অভিজ্ঞতা আছে, যেটা কিন্তু মানে তুমি বুঝতেই পারতেছো যে 12 বছর ধরে কি যদি একটা জিনিস পড়ায়, সে তো মানে বুঝতেই পারতেছো একদম টপ টায়ারে চলে গেছে, তাই না? অল রাইট, সো এইটা হচ্ছে টুকটাক কথাবার্তা। আর সাজন ভাই কিন্তু আমাদের সাথে প্রায় অনেক বছর ধরে আছে, তোমাদের কিন্তু পড়াচ্ছে এইচএসসি 21, 22, 23, 24, মানে আমি কাউন্ট করতে পারবো না এতগুলা ব্যাচ পড়াইছে। সো তোমরা যারা ম্যাথে একদম বেস্ট অন প্যাকেজটা চাইতেছো, তাদের জন্য কিন্তু এবার আমরা দুইজন এক্সপিরিয়েন্স আর নিউ ব্লাডের মিশেলে বলতে পারো এই কোর্সটা আমরা নিয়ে আসছি হায়ার ম্যাথ ডিপার্টমেন্টে। শুধু যে আমরা দুজন থাকতেছি তাও কিন্তু না, অনেক কিন্তু চমক আছে আমাদের। সো দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। তোমরা কিন্তু জানিয়ে দিতে পারো তোমাদের ফেভারিট সাবজেক্ট কোনটা, অবভিয়াসলি ম্যাথ জানি, বাট জানিয়ে দিতে পারো, ঠিক আছে? সো দেখা হবে ক্লাসরুমে ঠিক জুন মাস থেকে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার আসছে আমাদের আরেকটা ম্যাথের ছোট্ট প্রিয় পছন্দের সাবজেক্ট, বায়োলজি। ওকে, ওয়েলকাম বায়োলজি। আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি ডিপার্টমেন্টকে আসলে আমি বলি ডাক্তারের ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমাদের এই ডিপার্টমেন্ট ফুল ডাক্তার দিয়ে ভরা। সো আমাদের যদি শুরু থেকে বলি, আমাদের সাথে যারা যারা আছেন সিনিয়র টিচার বলতে পারো, আমাদের 10 মিনিট স্কুলে অনেক দিন ধরে পড়াশোনা পড়াচ্ছেন। অ্যান্ড হচ্ছে আমাদের বিভিন্ন তোমাদের 26 এর জার্নিটা কেমন হবে এবং কিভাবে তোমার পড়াশোনা করবে, কোন কোন টপিক পড়াশোনা করা উচিত তোমাদের জন্য, সেই জিনিস যে ঠিক করেছেন তার নাম হচ্ছে ডক্টর সাবরিনা মনসুর আপু। তোমরা সবাই চিনো ভাই আপুকে, কারণ আমি জানি যে তোমাদের এসএসসি যে ক্লাসগুলো ছিল বায়োলজিতে এবং তোমাদের এসএমপি কোর্সের ক্লাসও কিন্তু আপু নিয়েছে। তো আপু এবং আমাদের ছোট ক্লাস থেকে বড় ক্লাস, অর্থাৎ হচ্ছে যে ইন্টারের যে ক্লাসগুলো, সেই ক্লাসের ক্ষেত্রে আমি যদি বলি একটু, আমাদের বায়োলজিতে একদম বেসিক জিনিস পড়া লাগে জানি আমরা, কারণ হচ্ছে এইচএসসি থেকে অনেক কোশ্চেন আসে, এমসিকিউ সিকিউ বুঝে না পড়লে কিন্তু আসলে হয় না। সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু বায়োলজি বেসিক থেকে হয়। সো এই বেসিকের উপর আমি যদি বলি মাস্টার যে আমাদের সাথে, সে হচ্ছে আমাদের সাবরিনা আপু। সাবরিনা আপুর 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে অফলাইন অনলাইনে, এবং আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু 2022 থেকে পড়াচ্ছে। সো সাবরিনা আপু থেকে আমি যাই সামনে আমাদের আরেকজন টিচার, অবশ্য উনি কিন্তু ডাক্তার হচ্ছে, আমি যে কি বললাম ডাক্তারের ডিপার্টমেন্ট। সো ডাক্তার কিন্তু হচ্ছে সামনেই হবে, এখন ফাইনাল ইয়ারে আছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। অ্যান্ড আমাদের তোমাদের যে কয়দিন আগে কলেজ অ্যাডমিশন ছিল, কলেজ অ্যাডমিশনে কিন্তু এই যে হলিক্রস থেকে যে আপুটা তোমাদের বায়োলজি ক্লাসটা নিয়েছে, সেটা হচ্ছে সাইমা চাইতি প্রীতি আপু। সো প্রীতি আপু
আমাদের 3-4 বছর পড়াশোনা করাচ্ছেন, জানে কিভাবে তোমাদের কলেজ অ্যাডমিশন পার করতে হয় এবং এই কলেজ অ্যাডমিশন থেকে তোমাদের সামনের জার্নিটা কিভাবে পার করতে হয় আপু কিন্তু জানে। সো আপু কিন্তু তোমাদেরকে সেভাবেই পড়ানো হবে। সো আমার আর নিজের পরিচয় আমি না দিই, আপনারা আচ্ছা সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো, তাই না? আমি দেখলাম লাইভে কিন্তু সবাই বলছিল সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে। সো আমি ভেবে নিয়েছিলাম যখন আমাদের টাইম আসবে আমরা অনেক জোরে জোরেই কথা বলবো, কারণ আমাদের ডিপার্টমেন্টটা যেমন বেস্ট, আমাদের সবকিছুই বেস্ট। আচ্ছা একটু বলে রাখি, আমাদের এখানে ভাইয়া যিনি নিজের প্রশংসা তো নিজে করতে পারবেন না, আমার কাছেই দিয়ে দিল। আমি একটু ওনার প্রশংসা করতে যাচ্ছি না, ওনার সম্পর্কে যা বলবো তাই আসলে ঠিক। ভাইয়া এত সুন্দর করে ক্লাসগুলো করায়, তোমরা অনেকে ওনাকে জানো। উনি বেশ কয়েকটা কোচিং এ সারা বাংলাদেশে ক্লাস করিয়েছেন এবং এরপর উনি অনলাইন অফলাইনে পড়ানোর পর 10 মিনিট স্কুলে আসছে। এবং এখানে কিন্তু আমাদের যে এক্সপেরিয়েন্সগুলো দেওয়া আছে একটাও ঠিক না। আমরা সবাই আমি আর ভাইয়া 2017 সাল থেকে পড়াই। সো এক্সপেরিয়েন্সটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে রাখো। আর আরেকটা কথা একটু তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেইটা হচ্ছে তোমাদের মধ্যে, আচ্ছা বলো তো, আমাদের ডিপার্টমেন্টের কিন্তু একটা ইউনিকনেস আছে, কেউ কি গেস করতে পারবা? একটু গেস করে ফেলো। তার আগে আমাকে একটু বলো যে তোমাদের মধ্যে কার কার এম ইন লাইফ কি? আমি জানি আমাদের যে টিচার্স প্যানেল আছে সেই টিচার্স প্যানেলের সবাই ছোটবেলায় লিখেছিল আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। কিন্তু তোমাদের মধ্যে কে কে ছোটবেলায় আসলেই ডাক্তার হতে চাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বায়োলজি টিমটা কিন্তু ফুল ডাক্তার দিয়ে ভরা। ভাইয়া আমি দুইজনে কিন্তু ডাক্তার হয়ে গেছি। ভাইয়া ইন্টার্ন ডক্টর হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে এবং প্রীতিও আছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সে কিন্তু সামনেই ডাক্তার হয়ে যাবে এবং আমিও ডিএমসির ডাক্তার। সো বুঝতেই পারছো তোমরা যারা যারা ডাক্তার হতে চাও, ডাক্তারের এক্সপেরিয়েন্স কিভাবে পড়াশোনা করেছিল এইচএসসি লাইফে সেটা জানতে চাও, আমাদের কোর্সে কিন্তু আসতে হবে। আর ডাক্তার হওয়ার জন্য একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, বায়োলজি কিন্তু জানতে হবে। হ্যাঁ, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে 30 মার্ক কিন্তু বায়োলজি থেকে আসে এন্ড রিসেন্ট ইয়ারগুলো আমরা দেখেছি একদম বেসিক থেকে আসে। আর বেসিক পড়বো কোথায় আমরা? 26 এর সব স্টুডেন্টরা আমাদের কোর্সে যখন আসবা, কোর্সে আমরা একদম বেসিক থেকে কেন হলো কিভাবে হলো সব জানাবো আমি তোমাদের ক্লাসে, ঠিক আছে? তো প্রীতি আপু আপনি যদি কিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব বেশি কিছু বলবো না, কারণ ভাইয়া আপু দুজনে অলরেডি ডাক্তার হয়ে গিয়েছে। তারা আমার যে পরিচয়গুলো দিয়েছে সেটাও কিন্তু আমার জন্য অনেক। তো আমি যেটা বলবো, তোমরা এসএসসিতে যেই টপিকগুলো পড়ে এসেছো সেই টপিকগুলো এইচএসসিতে পড়বে, কিন্তু এগুলো আরও বেশি ডিটেলসে পড়বে। এখন তোমরা যে এই টপিকগুলো আবার রিপিট করবে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো তোমাদের ফেভারিট টপিক কোনটা। কারণ অনেকেই বলো বায়োলজি ভালো লাগে না, বায়োলজি ভালো লাগে না, কিন্তু তোমরা যে এই যে এসএসসি রেজাল্ট দিল আমি দেখলাম অনেকেই 100 পেয়েছো, 94, 98 পেয়েছো। মার্কসগুলো কীভাবে পেয়েছো? নিশ্চয়ই কোনো না কোনো ফেভারিট টপিক আছে। তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে ফেভারিট টপিকটা জানিয়ে দাও। আর আমার এক্সপিরিয়েন্স নিয়ে তো আপু আর ভাইয়া বললোই। আমি যদি বলি, হ্যাঁ তোমাদের সাথে যেহেতু পড়াতে এসেছি, এত এক্সপিরিয়েন্সড মানুষদের সাথে আমি পড়াতে এসেছি, তার মানে তোমরা বুঝতেই পারছো আমার একটু হলেও এক্সপিরিয়েন্স আছে। আমি অফলাইনে পড়িয়েছি, অনলাইনে পড়িয়েছি। আমি যখন এইচএসসি পরীক্ষা দেই 2019 সালে, তখন থেকে আমি পড়ানো শুরু করি। তারপর 10 মিনিট স্কুলের সাথে জার্নিটা আমার শুরু হয় 2021 সালে। আর এই কোর্সটাতে অবশ্যই দুজন অ্যামেজিং মানুষের সাথে আমি তোমাদের সাথে আছি। সো পরবর্তীতে আমাদের আরও অনেক কথা হবে। আজকে বায়োলজি ডিপার্টমেন্টে এই অল্প কথায় রেখে দিল। এখন আমি ফারহান ভাইয়াকে ডাকছি। প্লিজ ফারহান ভাইয়া। অলরাইট, সো আমাদের এই মেডিকেল ইনস্ট্রাক্টর পুলের কাছে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে লেকচার শিটের পাশাপাশি কি মেডিকেল যদি কোনো হেল্প দরকার হয়, ডাক্তারি চিকিৎসা, প্রেসক্রিপশন বা হচ্ছে ওষুধপত্র দেওয়া হবে কিনা? যদিও অলরেডি তোমাদের সাবরিনা আপু একটা পোস্টে ক্লিয়ার করেছে যে এই ধরনের কোনো চিকিৎসা ওষুধপত্র সরাসরিকে দেখা ছাড়া দেওয়া যায় না। তারপরে স্টুডেন্টরা কখনো জানতে চাইতে পারো আর কি, আপু পড়তে পড়তে মাথা ব্যথা করছে, এই মুহূর্তে আমার কি করণীয়? অলরাইট, সো আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই তোমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাইকেল ওয়াইজ কোর্সটা হবে। অর্থাৎ আমাদের টোটাল 4টা সাইকেল রয়েছে। টোটাল 4টা সাইকেলের মধ্যে তোমার কলেজের ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার অর্থাৎ এইচএসসির যে ফুল সিলেবাসটা সেটা আমরা কভার করব। ফুল বলতে যতটুকু বোর্ড থেকে দেওয়া হয় আর কি, শর্ট সিলেবাস অথবা ফুল সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসটা আমরা কমপ্লিট করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে 4টা সাইকেলে হবে। কিন্তু তুমি যদি বাংলা অথবা ইংলিশ অথবা আইসিটি আলাদা আলাদা করে কোর্স পারচেস করো, অথবা বাংলা, ইংলিশ, আইসিটি একসাথে পারচেস করো, তাহলে একবার পারচেস করেই তুমি কিন্তু পুরো 2 বছরের সিলেবাস কমপ্লিট করার সুযোগটা পেয়ে যাবা। বারবার পারচেস করতে হবে না, একবার কিনবা সেটাতেই কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। এখন অনেকের একটা প্রশ্ন আছে, ভাইয়া সাইকেল জিনিসটা তো কি বুঝি না, সাইকেল, মোটরসাইকেল, এই নিয়ে যে আলাপ আলোচনার জন্য আমি প্রথমেই ডাকছি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে তন্ময়কে। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। সো
তোমরা সবাই জানো যে তোমাদের এইচএসসির ফুল লাইফ সাইকেলটাকে আমরা 4টা সাইকেলে সাজিয়েছি। ইটস নট এ মোটরসাইকেল, ইটস অ্যাবাউট ইউর লাইফ সাইকেল। সো এই যে তোমাদের 4টা সাইকেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট কিভাবে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে ফার্স্ট সাইকেলটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিব। সো লেটস গো। আমরা দেখতে পাচ্ছি সাইকেল 1টা স্টার্ট হবে জুন 24 এন্ড শেষ হবে সেপ্টেম্বর 24। জুন 1 থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো আমি যদি একটু ফিজিক্সে চলে যাই, ফিজিক্সের মধ্যে আমি সাইকেল 1-এ যে সাবজেক্টগুলোকে সাজিয়েছি, প্রথম অধ্যায় হলো ভেক্টর, এরপর হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, নিউটনিয়ান বলবিদ্যা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ভৌত জগৎ ও পরিমাপ। তো টোটাল এই 5টা চ্যাপ্টার মিলে তোমাদের ফিজিক্সের ফার্স্ট সাইকেল হবে। অলসো আমি যদি কেমিস্ট্রিতে চলে যাই, কেমিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই 2টা চ্যাপ্টার মিলে তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট সাইকেলটা যাবে। এরপরে আমি যদি পর্যায়ক্রমে ম্যাথে চলে যাই, ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, অন্তরীকরণ, লিমিট পর্যন্ত। এরপরে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই হলো আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের ফার্স্ট সাইকেল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের ফার্স্ট সাইকেলে কি থাকছে? কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, শৈবাল ও ছত্রাক, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিভাগ, প্রাণীর পরিচিতি। সো টোটাল এই সাবজেক্টগুলো মিলাই আমাদের ফার্স্ট সাইকেল। এখন আমি একটু ডেকে নিব কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ইস্তিয়াক এবং সিয়ামকে, ওরা সাইকেল 2টা এক্সপ্লেন করে দিবে। সো ইস্তিয়াক এন্ড সিয়াম, ওভার টু ইউ। থ্যাংক ইউ তন্ময় ভাইয়া। সো সাইকেল বুঝে গেছো তোমরা সাইকেল কি। সেকেন্ড সাইকেল যেটা তোমাদের, সেটা শুরু হবে হচ্ছে অক্টোবরে, শেষ হবে হচ্ছে জানুয়ারি 25 সালে গিয়ে, ঠিক আছে? সো ইশতিয়াক ভাইয়া যদি একটু এক্সপ্লেন করে দিতে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা রসায়নটা একটু বলি। রসায়নে কিন্তু দেখতে পাচ্ছ রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ শোষণ দেওয়া আছে। সো তোমরা হয়তো ভাবছো পরিবেশ শোষণ এটা তো সেকেন্ড ইয়ারের পড়া, সো এটা কেন ফার্স্ট ইয়ারে দেওয়া আছে? সো একটা জিনিস বলে রাখি যে তোমাদের কিন্তু দেখবা যে কলেজে কিন্তু ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের অনেকগুলো চ্যাপ্টার থাকতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওভাবে ডিজাইন করছি যে সেকেন্ড ইয়ারে কিছু চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে পড়ানো হবে। সো এটাই হচ্ছে রসায়নের পড়া। সো বাকিগুলো আমরা ক্লাসে আলোচনা করব। আর হচ্ছে উচ্চতর গণিতে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে এখানে 4টা অধ্যায় দেওয়া আছে, জীববিজ্ঞানে 6টা অধ্যায় দেওয়া আছে, আর বাকিটা ফিজিক্স। সিয়াম বলো। হ্যাঁ, সো ফিজিক্সে হচ্ছে কি অধ্যায় 5, অধ্যায় 3, অধ্যায় 7। বেসিক্যালি দেখো ফার্স্ট পেপার মোটামুটি শেষ হয়ে যাবে ফিজিক্স সেকেন্ড সাইকেলে গিয়ে। কেমিস্ট্রিও অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 ফার্স্ট পেপারের মেইন 3টা চ্যাপ্টার কিন্তু শেষ। তারপর আমরা হচ্ছে সেকেন্ড পেপারে যাব, যেটা ইম্পর্টেন্ট অনেক কলেজে থাকে, ঠিক আছে? সো এর পরে শুরু হবে হচ্ছে কি তোমাদের সাইকেল 3, যেটা এক্সপ্লেন করবে এগেইন সাজুন্দা আর হচ্ছে অমিয়। ওকে, থ্যাংক ইউ। সো অর্ধবৃত্ত কমপ্লিট হয়ে গিয়েছে। একটা সাইকেল বা সার্কেলের অর্ধেকটা বৃত্ত শেষ। আমরা থার্ড কোয়াড্রেন্টে আছি। থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি আমরা রান করব ফেব্রুয়ারি 25 থেকে মের 25 পর্যন্ত আমাদের থার্ড কোয়ার্টারটা রান হবে, ঠিক আছে? সো তৃতীয়াংশর যে বাকি পার্টটা আছে এটা আমরা এই টাইমলাইনে শেষ করছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমাদের ফিজিক্সের কি পার্ট আছে? ফিজিক্সের 5টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি 3টা আছে, উচ্চতর গণিতের 4টা আছে এবং বায়োলজির কিন্তু 6টা আছে। সো এই সাইকেলগুলা বা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে তোমার কলেজের যে এই বছর আমাদের এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে, তোমাদের কলেজের সিলেবাস সার্ভে করে যা পেয়েছি তা অনুযায়ী আমরা ডিজাইন করেছি যাতে করে কলেজের সিলেবাসের সাথে তোমাদের সিলেবাসটা ম্যাচ করে এবং খুব সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ এবং বেসিক সহ ডিজাইন করেছি যাতে করে তোমার প্রিপারেশন হয় 100তে 100। অলরাইট, আরো কিছু যদি অ্যাড করতে হয়, এখানে প্রতিটা চ্যাপ্টার আমরা এমন ভাবে ডিজাইন করা, কারণ এই সাইকেল 3 যখন স্টার্ট হবে তখন কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে চলে যাবা। সো একটু খেয়াল করলে দেখতে পারবা সেকেন্ড ইয়ারের শুরুতে যে চ্যাপ্টারগুলো কলেজগুলো পড়ানো হয় আমরা ওই অ্যানালাইসিসের মাধ্যমে ওই চ্যাপ্টারগুলো কিন্তু সিলেক্ট করছি। তো তোমরা যদি চাও সাইকেল 3 এর একটা স্ক্রিনশট নিতে, আমি আর সাজন ভাই কিন্তু 5 সেকেন্ডের জন্য সরে গেলাম। 5 4 3 2 1। ওকে, আশা করি এসএস নিয়ে নিছো। যাই হোক, এই পুরো সাইকেল প্ল্যানটা কিন্তু তুমি কমেন্টেও পেয়ে যাবা, লিংক আছে ওখানে গিয়ে পেয়ে যাবা। সো আমরা দেরি না করি, আমরা সাইকেল 4 এর প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ডেকে নিচ্ছি প্রীতি আপুকে আর সাবরিনা মনসুর আপু। আচ্ছা, আমরা সাইকেল নিয়ে জানতে জানতে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। বায়োলজি নিয়েও যেহেতু আমরা জেনেছি, তোমরা আমাকে বলো মিউসিস কোষ বিভাজন কোষের কোন কোষে সংগঠিত হয়? মিউসিস কোষ বিভাজন কোন কোষে সংগঠিত হয়? আচ্ছা, প্রীতি আপুর কোশ্চেনের অ্যানসার কমেন্টে দিয়ে দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু কোর্স সাইকেল 4টি একটু এক্সপ্লেন করে রাখি। এখানে কোন সাবজেক্টে কোন চ্যাপ্টার পড়াবে সেটা আমি আলাদা করে বলছি না, কারণ প্রথম 3টা সাইকেলে যেগুলো হয় নাই সবগুলোই আমরা সাইকেল 4-এ
তোমরা টাইমলাইনটা যদি একটু দেখো, জুন 25 থেকে সেপ্টেম্বর 25, তোমরা অনেকে করো কি জানো, সাইকেল 1 এ আমাদের অনেক স্টুডেন্ট থাকে, সাইকেল 2 তে আরেকটু কমে যায়, সাইকেল 3 তে আরেকটু কমে যায়, সাইকেল 4 এ দেখা যায় স্টুডেন্ট সংখ্যা খুবই কমে গেছে। কেন কমে যায় কেন? কারণ হচ্ছে তোমাদের যখন বছর শুরু হয় তোমরা অনেক তেল থাকে সবার, আমি সারাদিন করব, এই করব, সেই করব, সবাই অনেকগুলো কোর্সে ভর্তি হও, কিন্তু দেখা যায় ক্লাস করো না। এরপর তোমাদের ক্লাস সাইকেল 2 3 করতে করতে 4 এ যখন আসে তোমাদের সারা বছরের পড়াও জমে যায়, পাশাপাশি সামনে থাকে তোমাদের প্রি টেস্ট টেস্ট। তো এই জন্য তোমাদের সাইকেল প্ল্যানটা আমরা এমন ভাবে সাজিয়েছি, এই চ্যাপ্টারে তোমাদের মানে উচ্ছিষ্ট কিছু জিনিস থাকার কথা, মানে নরমালি আমাদের চ্যাপ্টারের শেষে কি থাকে, মানে বাড়তি যেই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে মজা লাগে না ওই চ্যাপ্টারগুলো আমরা লাস্টে রাখি। বাট এই সাইকেল 4 এ দেখতে পারবো, আমি বায়োলজিটাই বুঝাই, উদ্ভিদ শারীরতত্ত্ব আমাদের বোটানির সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং হচ্ছে কি জিনতত্ত্ব ও বিবর্তন, অনেক বড় একটা চ্যাপ্টার। দুইটা বড় বড় চ্যাপ্টার আছে, কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে। আমরা বায়োলজির কোর্স প্ল্যানটা এমন ভাবে সাজিয়েছি, আমাদের 4টা সাইকেলই সমানভাবে গুরুত্বপূর্ণ, 4টা সাইকেলের মধ্যে তোমার বড় চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লেস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এভাবে করা আছে। সো কেউ যদি মনে করো যে আমাদের কাছে বায়োলজি পড়বা, তাহলে কিন্তু 4টা সাইকেলই তোমাদের কাছে সমানভাবে গুরুত্ব বহন করে, এবং সাইকেল 4 তো আরো বেশি গুরুত্ব বহন করে, কারণ এর পাশাপাশি তোমাদের প্রি টেস্ট টেস্ট দুইটার পরেই কভার করতে হবে। সো তোমরা সবগুলা সাইকেলেই থাকো, অবশ্যই সাইকেল 4 আরো বেশি বেশি থাকো। সো আমি ফারহান ভাইয়াকে ডেকে নিচ্ছি, তার আগে একটু প্রীতি আপু তোমাদের সাথে একটু কথা বলবে। আচ্ছা, আমি খুব বেশি কিছু বলবো না, আপু তো এক্সপ্লেন করে দিয়েছে। তোমাদের যে প্রবলেমটা হয়, প্রথম দিকে দেখা যায় অনেক কিছু কলেজ দেখা যায় তোমাদেরকে শুধুমাত্র ফার্স্ট পেপার পড়াবে, আবার কিছু কলেজ দেখা যাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কিন্তু একসাথে পড়াবে। আমরা সব কলেজের কথা কনসিডারেশনেই কিন্তু তোমাদের সাইকেলগুলো সাজিয়েছি, স্পেশালি আমরা বায়োলজি এভাবেই সাজিয়েছি। আর আমি যে প্রশ্নটা তোমাদেরকে প্রথমেই করেছি, সেই প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু সবাই দিচ্ছ। আমি যেটা খেয়াল করলাম, তোমরা জনন মাতৃকোষ ভুল করে জনন কোষ দিচ্ছ। খুব ভালো করে জেনে নাও, মিউসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে হয়ে থাকে। এই জায়গাটা তোমাদের বেসিকে একটু প্রবলেম আছে, সমস্যা নেই, আমাদের এইচএসসি 26 ব্যাচে আমরা এগুলো নিয়ে ডিটেইলসে শিখবো। তোমাদের যাদের যাদের বায়োলজিতে প্রবলেম ছিল, ঘাটতি ছিল, যাদের বুঝে পড়তে প্রবলেম হতো, মুখস্থ করার সাবজেক্ট মনে হতো, তোমরা আমাদের কোর্সে আসো, আমরা তোমাদেরকে আসল বায়োলজির স্বাদ বুঝাই দিব, ঠিক আছে? সো সবার সাথে দেখা হবে, জীবন আমরা তোমাদের এনে দিব। সো আর দেরি না করে ফারহান ভাইকে আবার ডেকে নিচ্ছি। অলরাইট, সো আমরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তোমাদের যে সাইকেলের প্ল্যানিং গুলো, সাইকেল 1 কেমন হবে, সাইকেল 2 কেমন হবে, সাইকেল 3 কেমন হবে এবং সাইকেল 4 কেমন হবে, সেটার একটা ওভারঅল প্ল্যান দেখে নিলাম, এবং আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে কোন কোন জায়গায় কখন কখন ফোকাস করতে হবে। অনেকের ক্ষেত্রে একটা সমস্যা আমরা দেখি, যখন তোমরা শুরুর দিকে সাইকেল 1 যখন করছো, তখন আসলে কলেজের প্রেশার শুরু হয় না, আমরা একটু আগে আগেই স্টার্ট করে দিচ্ছি, যাতে কারোর কলেজ নিয়ে কোনো প্যারা না হয়, সিলেবাস মিসম্যাচিং এর কোনো ইস্যু না থাকে। এই জিনিসগুলো পরবর্তীতে যখন তোমাদের কলেজ থেকে বলবে যে না এই টার্মে এটা পড়তে হবে, ওই টার্মে ওইটা পড়তে হবে, তখন কিন্তু আমরা বিগত বছর যে রেকর্ডের ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ আমাদের আর্কাইভ ক্লাসগুলো, সেগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দিব, যাতে তোমাদের কলেজের সিলেবাসের সাথে কোনো মিসম্যাচিং নিয়ে কোনো ইস্যু ফেস করতে না হয়। যেই ক্লাসগুলো লাইভে করার, সেগুলো তোমরা লাইভেই করবা, কিন্তু তোমাদের কাছে যদি মনে হয় যে না, এর বাইরেও কলেজে এমন চ্যাপ্টার সিলেবাসে ইনক্লুড করে দিয়েছে যেটা হয়তো বা আমাদের এই সাইকেল প্ল্যানের মধ্যে নাই, তোমরা যদি আমাদেরকে জানাও, আমরা কিন্তু তোমাদেরকে, আমাদের কাছে সব ভিডিও স্টোর করা আছে বিগত বছরগুলোর, সেখান থেকে সবচেয়ে বেস্ট ওয়ান যে ভিডিওটা, অর্থাৎ মনে করো ফর এক্সাম্পল ভেক্টরের সবচেয়ে বেস্ট ভিডিওটা পিক করে তোমাদেরকে আমরা দিব। আমরা অনেক অনেক ভিডিও ওভারফিট করে তোমাদেরকে ওভারওয়েলম করতে চাই না, আমাদের মোটো একটাই, ঠিক যতটুকু দরকার ততটুকুই, অর্থাৎ যতটুকু পড়লে তোমার রেজাল্টটা ভালো হবে ততটুকুর উপরে আমরা ফোকাসটা করতে চাই। অলরাইট, এরপর আমরা সাইকেলের পর আমরা একটু প্রাইসিং এর দিকে চলে যাই। আমাদের কাছে অনেকে এই প্রশ্নটা করেছে যে ভাইয়া প্রাইস কত? সবই বুঝলাম, আপনাদের এই কোর্স আছে, বাংলা ইংলিশ আইসিটির বান্ডেল আছে, বাংলা ইংলিশ আইসিটি হয়তো বা আলাদাও কেনা যেতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বান্ডেল আছে, আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা আলাদা করেও কেনা যেতে পারে। এত এত ভ্যারিয়েন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের মেনু কার্ডের মতো। আমি যখন রেস্টুরেন্টে যাই তখন যেরকম আমার অনেক কিছু পিক করার সুযোগ থাকে, আবার সেট মেনুও কিন্তু নেওয়ার সুযোগ থাকে। তো ওই রকম একটা সিচুয়েশন থেকে আমাদেরকে বুঝতে হবে যে আসলে প্রাইসিংটা কেমন। তোমরা এই মুহূর্তে যদি আমাদের ওয়েবসাইটে যাও, বাংলা ইংলিশ আইসিটির ফুল কোর্স 5000 টাকা, 5000 টাকায় কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এই 5000 টাকায় কিন্তু আলাদা কোনো সাইকেল ওয়াইজ পারচেস করতে হচ্ছে না, এই 5000 টাকায় কিন্তু আলাদা করে কোনো রিনিউ করতে হবে না বা আবার সাবস্ক্রাইব করতে হবে না, কোনো সমস্যা নেই। একবার টাকা দিবা এবং পুরো সিলেবাস বাংলা ইংলিশ আইসিটির ফুল কোর্স 5000 টাকায় পাবা। এবং বাংলা যদি আলাদা করে কিনতে চাও,
তাহলে 2000 টাকা, ইংলিশ যদি আলাদা করে কিনতে চাও তাহলে 2000 টাকা, আবার আইসিটি যদি আলাদা করে কিনতে চাও তাহলে 2000 টাকায় তোমরা কোর্স পারচেজ করতে পারবে। অর্থাৎ বান্ডেল কিনলে টোটাল 5000 টাকা, আর বাংলা ইংলিশ আইসিটি যদি আলাদা 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 করে কিনো তাহলে 2000 2000 2000 অর্থাৎ টোটাল কিন্তু 6000 টাকা। অর্থাৎ ডিসিশন নেওয়ার সময় খুব বুঝে শুনে নিতে হবে যে কোনটা তোমার জন্য আসলে সুফল বয়ে আনবে, এটা তোমাকে আগেই কনসিডার করতে হবে। নাম্বার 2, আমরা যদি পিসিএমবির ক্ষেত্রে যাই, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে যাই, সাইকেল 1 সবগুলো, ফিজিক্স সাইকেল 1, কেমিস্ট্রি সাইকেল 1, ম্যাথ সাইকেল 1 এবং বায়োলজি সাইকেল 1 সবগুলো মিলিয়ে যদি হয় তাহলে কিন্তু প্রাইসটা পড়ছে 4000 টাকা। আর যদি তুমি শুধু ফিজিক্সের সাইকেল 1 পারচেজ করতে চাও 1500 টাকা, শুধু কেমিস্ট্রি সাইকেল 1 পারচেজ করতে চাও 1500 টাকা, ম্যাথের ক্ষেত্রেও 1500 টাকা, বায়োলজির ক্ষেত্রেও 1500 টাকা। অর্থাৎ দেখো আবার 1500 1500 3000 1500 1500 3000 অর্থাৎ টোটাল কিন্তু এটা আরো বেশি হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি বান্ডেল পারচেজ করো তুমি আর একটু সুলভ বা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে, আর যদি আলাদা আলাদা করে কিনতে চাও আপ টু ইয়োর চয়েস, তখন কিন্তু প্রাইস একটু বেশি পড়বে। তবে তোমাদের জন্য এই লাইভটা যেহেতু এতক্ষণ তোমরা করেছো, তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। শুধুমাত্র এই মাসে যারা আমাদের এই কোর্সগুলো পারচেজ করবা তাদের জন্য একটা ডিসকাউন্টেড প্রাইস আমরা অফার করছি। অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটির ফুল কোর্স যদি তুমি পারচেজ করো এই মাসের মধ্যে, এটা একটা আর্লি বার্ড ডিসকাউন্ট, তাহলে সেটা তুমি 5000 টাকার বদলে পারচেজ করতে পারবা 4000 টাকায়। শুধু বাংলা, শুধু ইংলিশ, শুধু আইসিটি আলাদা আলাদা করে, যেটা আমরা বলছি অন্য সময়, বছরের অন্য সময় যেটা 2000 টাকা করে থাকবে, এখন এই মাসের মধ্যে যদি তুমি পারচেজ করে ফেলো তাহলে তুমি মাত্র 1500 টাকা করে এনরোল করতে পারবা। একই রকম ভাবে তুমি যদি পিসিএমবির ফুল যে বান্ডেলটা রয়েছে সাইকেল 1, সেটা যদি তুমি একবারে পারচেজ করো, যেটার প্রাইস 4000 টাকা থাকার কথা, সেটা ডিসকাউন্টেড প্রাইস 3500 টাকা। আর ফিজিক্স আলাদা করে, ম্যাথ আলাদা করে, বায়োলজি আলাদা করে, কেমিস্ট্রি আলাদা করে, একটা একটা করে যদি আলাদা আলাদা করে কিনতে চাও তখন সেখানে তোমার 1300 টাকা করে এই মাসের মধ্যে তোমাকে পারচেজ করতে হবে। আশা করি তোমাদের শুরু থেকে যাদের অনেক প্রশ্ন ছিল যে ভাইয়া প্রাইসিং কি হবে, সবই বুঝলাম, ভাই ফুল কোর্স করতে আমার কত টাকা লাগবে, পুরো আইডিয়াটাই কিন্তু একটা স্লাইড থেকে আমি ক্লিয়ার করে দিলাম। এই লাইভটাতে তোমার যদি তারপরে প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা যেটা করতে পারো, পরবর্তীতে তোমরা এই লাইভটার আবার যদি একটু দেখো তাহলে কিন্তু প্রাইসগুলো ইজিলি দেখে ফেলতে পারবা। অলরাইট, তারপরে একটু দেখি ক্লাস শুরু হবে কবে। খুব সম্ভবত তোমাদের এইচএসসির অর্থাৎ কলেজের ক্লাস শুরু হবে 1 জুলাই থেকে, যতটুকু পর্যন্ত আমাদের কাছে আইডিয়া আছে বা যতটুকু পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স বলে 1 জুলাই থেকে তোমাদের কলেজগুলোর ক্লাস শুরু হবে। কিন্তু তোমাকে আমরা আগে থেকে এগিয়ে রাখতে চাই, আমরা এই কোর্সে ক্লাস শুরু করব 1 জুন থেকে, যাতে করে যখন তোমার কলেজে একটা চ্যাপ্টার একজন কলেজের টিচার পড়ানো শুরু করছে তখন অলরেডি তুমি ওই চ্যাপ্টারটা পড়ে ওইটার উপর পরীক্ষা দিয়ে অলরেডি প্রিপেয়ার, এবং কলেজে একদম শুরুর দিনগুলোতেই তুমি যদি কলেজের টিচারদের কাছে সুনাম অর্জন করতে পারো, বন্ধু বান্ধবদের মধ্যে যদি একটু ক্রেডিট নিতে চাও যে হ্যাঁ আমি কিন্তু অলরেডি সবকিছু পারি, তখন তোমার ভালো ছাত্র বা ভালো ছাত্রী যে তকমাটা তুমি পাবা, এটা কিন্তু পুরো কলেজ জার্নিতে, পুরো কলেজ লাইফে তোমাকে আলাদা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে বা সবসময় তোমাকে পুশ করবে, বাকিদের চেয়ে এগিয়ে রাখবে। অলরাইট, সো তারপরে এখন আমরা যদি একটু দেখি যে অনেকে প্রশ্ন করছে ভাইয়া কোর্সটা সবকিছুই বুঝলাম, কোর্সটা কিনবো কিভাবে? আচ্ছা, কোর্স কেনার জন্য খুবই সহজ উপায় আছে। আমি এইবার একটু তোমাদেরকে স্লাইড থেকে বের হয়ে একটু রিয়েল লাইফে ফেরত আসি, একদম অনলাইনে কিভাবে কোর্সটা পারচেজ করতে হবে। আমি যদি একটু যাই, তো প্রথমে তোমরা তোমাদের যে কোনো ব্রাউজারে যাবা, সেটা গুগল ক্রোম হতে পারে, মাইক্রোসফট এডজ হতে পারে, ফায়ারফক্স হতে পারে, এবং যা কিছু আছে সেটা অপেরা মিনিও হতে পারে, হলো যাই হোক হলো, ওই একটা অ্যাড্রেস বারে যাবা যেখানে হচ্ছে তুমি অ্যাড্রেসগুলো লিখো। তো অ্যাড্রেস বারে গিয়ে তুমি করবা কি 10ms.com লিখবা, 10, ঠিক আছে, M ফর মিনিট আর S ফর হচ্ছে স্কুল, 10ms মোটামুটি এতটুকু লিখলেই কিন্তু চলে আসছে ওয়েবসাইটটা আমাদের। এরপর প্রথম যেটা তুমি সার্চ রেজাল্ট পাবা সেটাতে ক্লিক করো 10ms। ওকে, অলরাইট, 10ms আমরা গেলাম। এরপরে তুমি যদি মোবাইল দিয়ে দেখো অর্থাৎ অ্যাপ থেকে দেখো অথবা ওয়েবসাইট থেকে দেখো, যেভাবে দেখো তুমি উপরে এখানে একটা সার্চ বার পাবা। এতক্ষণ যেরকম গুগলে সার্চ বার পেয়েছি, এখন এখানে এরকম সার্চ বার পাবা। তো তোমাদের এইচএসসি ব্যাচ কত? তোমাদের এইচএসসি ব্যাচ হচ্ছে 26। তোমার জীবনটা খুবই ইজি করে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে তোমার এত কিছু খোঁজাখুঁজি করা লাগবে, জাস্ট 26 লিখো, তুমি লিখো 26 লিখে তুমি হচ্ছে সার্চ করো। দেখো 26-এর জন্য যে কোর্সগুলো অলরেডি আমরা লিস্ট করে রেখেছি, যেমন এইচএসসি 26 অনলাইন ব্যাচ বায়োলজি, ইংরেজি, আইসিটি, বাংলা, যদি স্ক্রল ডাউন করো প্রত্যেকটা এভাবে পাবা। একই রকম ভাবে কিন্তু দেখো এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা, ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির ফুল যে বান্ডেলটা এটাও রয়েছে। এখন তোমার যে পছন্দ মতো তুমি একটু স্ক্রল ডাউন করে আগে ভর্তি হয়ে যাওয়ার আগে একটু দেখে নিও যে তোমার জন্য কোনটা বেশি সুইটেবল হয়। তো ঢুকলা, মানে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে মনে করো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তুমি এখানে লেখাগুলো একটু পড়ে নিও, ঠিক আছে, কিভাবে আমরা পড়াচ্ছি, আমাদের কোর্সে টিচার কারা থাকছেন, ঠিক আছে, একই রকম ভাবে কোর্সটা করে তোমার লাভটা কি হবে,
ক্লাস রুটিনটাও এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। আবার এখানেও যেটা তখন হচ্ছে তোমাদের আমরা বলছিলাম স্ক্রিনশট নিয়ে নাও, এই আজকের পুরো ক্লাসের স্লাইডের যেই রুটিনগুলো সাইকেল ওয়াইজ প্ল্যানগুলো সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবা। সাইকেল ওয়াইজ প্ল্যানটার পরে তোমরা দেখে নিলা যে আচ্ছা ঠিক আছে আমার এই সময় এই জিনিসপত্র পড়ানো হবে। এবং আমাদের কিন্তু ক্লাসগুলো আমরা যেটা করবো, আমাদের ক্লাসগুলো কিন্তু সপ্তাহের কোন দিন কোন সাবজেক্টের ক্লাস হবে এটা কিন্তু ফিক্স থাকছে। যেমন আমি যদি আমারটা বলি, সোমবার বুধবার আমি বাংলা ক্লাস নেব, এটা পুরো বছর ধরে চলবে। একই রকম ভাবে ফিজিক্সের জন্য আলাদা ডে আলাদা টাইম ফিক্স করা, কেমিস্ট্রির জন্য আলাদা ফিক্স করা। অর্থাৎ আমরা তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি সবগুলো কোর্সে এনরোল করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি, তারপরও ক্লাস ওভারল্যাপ করবে না। কখনোই এমন হবে না যে আমাদের একটা ক্লাসের জন্যই তুমি আমাদের একটা ক্লাস করতে পারছো না, এরকম সিচুয়েশন তোমার কখনোই ফেস করতে হবে না। তো গেল এই সবকিছু বুঝলাম। আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কেনার একটা সহজ উপায় আছে। সেই সহজ উপায়টা হচ্ছে যেখানে যেখানে তুমি গ্রিন বাটন দেখবা, সবুজ বাটন দেখবা, ওটা প্রেস করবা। সো এখানে দেখো কোর্সটি কিনুন, ক্লিক করলাম কোর্সটি কিনুনে। এখন বলছে যে তুমি কি শুধু প্রথম পত্রের নির্বাচিত অধ্যায়গুলো কিনতে চাও, সাইকেল 1 নাকি সাইকেল 1-2 নাকি সাইকেল 1 থেকে 4, অর্থাৎ বিভিন্ন ক্যাটালগ ওয়াইজ তুমি কিন্তু কিনতে পারবা। এবং কিনলে তুমি দেখবা যে এখানে প্রাইসগুলো অলরেডি আপডেট করা আছে। যে কোনো ভাবে তুমি চাইলে শুধু সাইকেল 1 কিনতে পারো, সাইকেল 1 আর 2 কিনতে পারো, সাইকেল 1 2 3 4 কিনতে পারো। অর্থাৎ তুমি তোমার আর্থিক সামর্থ্য এবং তোমার ওভারঅল পড়াশোনার যে প্ল্যানটা সেই ওয়াইজ কিন্তু কোর্সটা পারচেজ করতে পারো। ঠিক আছে, এখান থেকে কোর্স পারচেজ করে তুমি সামনের দিকে আগাও, এগিয়ে যান। আবারও বলছি যেখানে যেখানে গ্রিন বাটন দেখবা সেগুলো প্রেস করবা, তাহলে দেখবা কোর্স পারচেজ করা হয়ে গেছে। সো গ্রিন বাটন দেখলাম, আবারও এগিয়ে যান, এগিয়ে জানে ক্লিক করলাম। এগিয়ে জানে ক্লিক করার পরে তোমার কাছে কিন্তু এইখানে বলবে দেখো আবারও গ্রিন বাটন, শুরু করুন। এইখানে তোমার ফোন নাম্বারটা দিতে হবে। আমি আমার ফোন নাম্বার দিব না এখানে, কারণ তাহলে তোমরা আমাকে মিসড কল দিবে। আমি জানি আমার শিক্ষার্থীরা আমার সাথে যোগাযোগ করতে অনেক উদ্গ্রীব থাকে। সো ফোন নাম্বার দিয়ে আমি দেখাবো না, বাকিটা তোমরা পারবা। তোমরা এখন আর স্কুলের ছোট বাচ্চা কাচ্চা নাই, তোমরা কিন্তু কলেজে উঠে গেছো এবং তোমরা বড় হয়ে গেছো। নিজেদের ফোন নাম্বার দিয়ে বাকি কাজটা, ফোন নাম্বারটা দিলে এই এগিয়ে যানটা আসলে সবুজ হয়ে যাবে, তখন এই বাটনটা প্রেস করলেই বাকি কাজ তোমরা এমনি করতে পারবা। পরবর্তীতে তোমরা যে কোনো জায়গা থেকে, মানে বিকাশ হোক বা হচ্ছে নগদ হোক বা অন্যান্য যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা আমাদের কোর্সটাতে এনরোল করতে পারবা টাকা পয়সা দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, অল রাইট। সো যদি কারো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে লিখে জানাতে পারো। সিলেট থেকে আমাদের সাথে আব্দুল আল কায়ুম জয়েন করেছে, থ্যাংক ইউ। যারা যারা এখনো নতুন করে জয়েন করছো তারা এই লাইভটা একটু শেয়ার দিয়ে রাখো নিজের টাইমলাইনে, পরবর্তীতে আবারও লাইভটা দেখার সুযোগ হবে কিন্তু। ঠিক আছে, যদি টাইমলাইনে শেয়ার দিয়ে না রাখো, বিশ্বাস করো পরীক্ষার আগে অনেক সময় স্টুডেন্টরা বলে ভাইয়া 3 মাস আগে আপনি যে একটা সমাসের ক্লাস নিয়েছিলেন ওই ক্লাসের লিঙ্কটা একটু দেওয়া যাবে। আমাদের পেজ থেকে, ফেসবুক পেজ থেকে প্রতিদিন 4 থেকে 6টা লাইভ ক্লাস হয়। আমরা নিজেরাই খুঁজে বের করতে পারি না, স্ক্রল ডাউন করতে করতে। তোমরা খুঁজে বের করতে পারার সম্ভাবনা খুবই ক্ষীণ। সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখা, বন্ধুদের গ্রুপে শেয়ার দিয়ে রাখা, যাতে পরবর্তীতে যে কোনো সময় তোমার যদি দরকার পড়ে তুমি আবার গেট ব্যাক করতে পারো, তুমি ওই লাইভটা দেখে নিতে পারো। এখন আরেকটা জিনিস একটু বলবো যে অনেকেই আমাদের ক্লাস আগে করেছো, আবার অনেকেই হয়তো বা নতুন প্রথমবারের মতো আমাদের এই লাইভ ক্লাসটা দেখছো। তো তোমাদের তো ডিসিশন মেক করার ক্ষেত্রে আমাদের একটু ট্রায়াল দেওয়া দরকার, তাই না? যেমন আমরা যখন জামা কাপড় কিনতে যাই কোনো একটা শপিং মলে, আমরা কিন্তু ট্রায়াল রুমে যাই, দেখি যে সবকিছু ফিট ইন করছে কিনা, আমাদের টিচাররা তোমাদের সাথে তোমার জন্য অ্যাডিকুয়েট কিনা, সবকিছু দেখার জন্য আমরা 2 ধরনের সেশন আয়োজন করছি। নাম্বার 1 সেটা হচ্ছে ওরিয়েন্টেশন লাইভ। প্রথম ওরিয়েন্টেশন লাইভটা হচ্ছে প্রথম ওরিয়েন্টেশন লাইভে যে রুটিনগুলো এখানে দেওয়া আছে, লাইভ থেকে তোমরা এটা পাবা। ওরিয়েন্টেশন ক্লাসে আমরা মূলত তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা বাংলাটাকে অ্যাপ্রোচ করবে, মানে সাবজেক্ট ওয়াইজ ওরিয়েন্টেশন লাইভ। ফর এক্সাম্পল বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে। ওরিয়েন্টেশন ক্লাসগুলো হবে আমাদের 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ এবং 10 মিনিট স্কুল ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12। এই ইউটিউব চ্যানেলটাতেও তোমরা কিন্তু এই ওরিয়েন্টেশন ক্লাসগুলো পাবা। এটা ফ্রি ফর অল থাকবে, যে কেউ জয়েন করে এখানে আমাদের সাথে আমাদের টিচারদের সাথে কথা বলতে পারবা। কি বই কিনতে হবে, অনেক প্রশ্ন আসে, এটা কি বই কিনতে হবে, ঠিক আছে, কবে থেকে পড়া শুরু করতে হবে, দিনে কতক্ষণ পড়লে আমার বাংলাটা কভার হয়ে যাবে, এইরকম সকল প্রশ্নের উত্তর তোমরা মূলত ওরিয়েন্টেশন লাইভটাতে পেয়ে যাবা। সেকেন্ডলি আমাদের সাবজেক্ট স্পেসিফিক যে ডেমো ক্লাস রয়েছে, ডেমো ক্লাসটা কি, আমাদের 10 মিনিট স্কুলের 26 ব্যাচের যত ক্লাস সবকিছু কিন্তু কোথায় হচ্ছে, সবকিছু হচ্ছে আমাদের অ্যাপে। এখন অ্যাপের এক্সপিরিয়েন্সটা কিন্তু ফেসবুকের চেয়ে ডিফারেন্ট, আরো প্রিমিয়াম এবং আরো সুপ্রিম। এই প্রিমিয়াম এক্সপিরিয়েন্সটা যাতে তোমরা পাও, এই কারণেই তোমাদের জন্য আলাদা করে ডেমো ক্লাস আয়োজন করছি আমরা। একই রকম ভাবে ডেমো ক্লাস কিন্তু বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর হবে এবং এটা মাল্টিপল চলতে থাকবে। অর্থাৎ আমরা আমাদের এই ডেমো ক্লাসের জার্নিতে দেখাবো, ফর এক্সাম্পল তুমি এসএসসি তে ভেক্টর যতটুকু পড়েছো
তার চেয়ে এইচএসসিতে ভেক্টরের পরিবর্তনটা কেমন হচ্ছে, অর্থাৎ কতটুকু বেশি পড়তে হচ্ছে, কতটুকু ইনডেপথ পড়তে হচ্ছে, নলেজ লেভেল, নলেজ গ্রাফের কোন জায়গায় তোমার পজিশনিংটা হচ্ছে, এবং তার পাশাপাশি অ্যাডমিশন টেস্টে কিরকম প্রশ্ন আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার আমাদের কোর্সের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা আমাদের এই কোর্সটা একাডেমিক টু অ্যাডমিশন প্ল্যান করেছি, অর্থাৎ আমাদের কোর্সে আমরা যেমন একাডেমিক পড়ালেখা করাবো, অর্থাৎ আমাদের কোর্স করে তুমি যেমন এইচএসসিতে সাকসেসফুল হবা, একই রকম ভাবে আমরা কিন্তু অ্যাডমিশনে কি ধরনের প্রশ্ন আসে, কোন জায়গাগুলোতে আমাদের বেশি ফোকাস করা উচিত, সেটা অ্যাডমিশন কোর্সের আগেই তোমাদেরকে গ্লিম্পস দিয়ে রাখবো, অর্থাৎ তোমরা আগে থেকেই জানবা অ্যাডমিশনের জন্য কি পড়তে হবে কি পড়তে হবে না। আবারও বলছি, আমাদের এই কোর্সে তোমাকে হোয়াট টু ডু সেটা যেমন আমরা শেখাবো, হোয়াট নট টু ডু সেটাও আমরা শেখাবো। সো জয়েন ইন, আমাদের সাথে ক্লাসে দেখা করো। আমাদের সাথে দেখা করলে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবা। এতক্ষণ এত কথা বললাম, আমি বললাম, তোমাদের আয়মান ভাইয়া বললো, সাজন ভাই, তন্ময় ভাই, সবাই মিলে কথাবার্তা বললো। এত কথার পরেও যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে তোমরা যেটা করবা, এই যে আজকের লাইফটা থেকেও যদি প্রশ্ন থেকে যায়, তোমরা কল দিবা 16910 নম্বরে। যে কোনো সময় তোমরা কল দিতে পারো, কল দিয়ে তোমরা তোমাদের প্রশ্নটা জানতে চাইতে পারো। আমাদের যে স্টুডেন্ট অ্যাডভাইজাররা রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে। যদি কখনো এমন হয় যে কোনো একটা স্পেসিফিক প্রশ্ন যেটা হয়তো বা স্টুডেন্ট অ্যাডভাইজার না, সরাসরি আমাদের উত্তরই দেওয়া লাগবে, একজন টিচারের উত্তরই দেওয়া লাগবে, সেটার ব্যবস্থা আমরা করে দিব। আমরা এইবারের 26 ব্যাচটাকে নিয়ে আমাদের টার্গেট হচ্ছে এইটা 10 মিনিট স্কুলের ইতিহাসের সবচেয়ে বেস্ট ব্যাচ হবে। রেজাল্টের দিক থেকে হোক, এইচএসসি রেজাল্টের দিক থেকে হোক, অ্যাডমিশনের দিক থেকে হোক, আমরা শুরু থেকে শুরু করছি এবং আমাদের এই জার্নিটাতে আমরা তোমাদেরকে পাশে চাই। কলেজ শুরু করার আগেই আমাদের ক্লাস শুরু করছি এই কারণে, যাতে তোমরা সবার চেয়ে এগিয়ে থাকো এবং যাতে প্রাউডলি তোমরা বলতে পারো বিফোর এনি গেটিং ইনটু এনি কলেজ, তোমরা যাতে বলতে পারো আমরা কোথাকার স্টুডেন্ট। এখন যেমন তোমাদের কিন্তু খুব একটা পরিচয় নাই, যে তোমরা স্কুল শেষ হয়ে গেছে, স্কুল থেকে কিছুদিন পরে টেস্টিমোনিয়াল অ্যান্ড সবকিছু দিয়ে দিবে, ঠিক আছে, তোমরা ভালো সচ্চরিত্রের অধিকারী ছিল এটা দিয়ে দিবে, কলেজে ভর্তি হওয়া নাই, অর্থাৎ তোমাদের এখন একটা আত্মপরিচয়ের অভাব আছে কিছুটা সময়ের জন্য, একটা ইন্টারিম পিরিয়ডের জন্য। এই সময় তোমরা যাতে প্রাউডলি বলতে পারো আমরা কোথাকার স্টুডেন্ট, আমরা 10 মিনিট স্কুলের স্টুডেন্ট, এই ব্যবস্থাটাই আমরা করতে চাই। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসরুমে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ওরিয়েন্টেশন ক্লাসগুলো দাওয়াত রইলো, পরবর্তী ডেমো ক্লাসগুলো দাওয়াত রইলো। কোর্সে এনরোল হওয়ার আগে এই ক্লাস এক্সপিরিয়েন্সগুলো তোমরা নিতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক, ক্লাসটা এখনো শেয়ার করার সুযোগ আছে, এই লাইভ ক্লাসটা শেয়ার করো, ক্যাপশনে লিখো তোমার প্রশ্ন কি, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিব। দেখা হবে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।